أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم فقهني في الدين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. ওকে, তাহলে আমরা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের ইসলামিক আকিদা যে বইটা, এই বইটার উপর একটা কম্পিটিশান হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা সাধ্যমতো চেষ্টা করি হ্যাঁ সেখানে অংশ নিতে। আমি আসলে পরীক্ষায় ওখানে কম্পিটিশানে পারবো কি পারবো না সেটা বড় বিষয় না। এটাতে অংশ নিলে আমার বইটা পড়া হয়ে যাবে, জানা হয়ে যাবে, বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন মানুষ ইসলাম থেকে কিভাবে বের হয়ে যেতে পারে, তাই না? এতটা গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে জানা যাবে, তো এই সব আমাদের জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। নিজেও জানবো, বুঝবো, পড়বো, অন্যকেও জানাবো ইনশাআল্লাহ। বইটা পড়ে পড়ে আমরা শেষ করি। এমনিতে হয়তো বা পড়া হয়ে ওঠে না, তো এরকম একটা ইভেন্টে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, শায়েখ যে একটা উদ্যোগ নিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা একটু পড়ে পড়ে, তো অনেক বড় বই, এখন তো পড়ে পড়ে আমরা তো শেষ করতে পারবো না। জাস্ট আমরা ঠিক করে নিই যে এর মধ্যে আমরা এই কয় পেজ পড়বো। ইনশাআল্লাহ। যদি যদি বাংলাদেশ সময় 7টা থেকে তোমরা সময় করতে পারো তাহলে চাইলে আমরা আরও কয়েকদিন আমার পড়তে পারি। আমার প্রত্যেক দিনই 6টা থেকে ক্লাস আছে, শুধু রবিবার ছাড়া। অন্য দিনে তো 6টা থেকে 7টায় যদি শেষ করে ফেলি ক্লাসগুলো, তাহলে 7টা থেকে চাইলে বা আর একটু পরে গিয়ে চাইলে আবার একটু একসাথে বসে পড়া যায়। পড়ে পড়ে আমাদের এর জন্য তো সব কিছু ফিক্স করে দিয়েছে, কোন দিন কোন পেজ পর্যন্ত পরীক্ষা হবে, ওই পর্যন্ত পড়ে আমাদের শেষ করতে হবে। আর কোনো বিষয় যদি তোমাদের বুঝতে না পারো, জাস্ট নোট করে রেখো, এখানে এই গ্রুপের মধ্যে কমেন্ট দিও। আমি ওইটা নিয়ে কোনো শায়েখের সাথে বা যারা আরও ভালো জানেন তাদের সাথে আলাপ করে হয়তো একটা ধারণা পেতে পারি আর কি, সলিউশন করতে পারি। আমার নিজের তো ধরো জ্ঞান নাই, আমিও তোমাদের মতোই। ঠিক আছে, আমরা একটু পড়ি দেখি। প্রথম অধ্যায়, পরিচিতি, উৎস ও গুরুত্ব, ঈমান, আকীদা ও অন্যান্য পরিভাষা। বিশ্বাস বা ধর্ম বিশ্বাস বোঝাতে মুসলিম সমাজে সাধারণত দুটি শব্দ ব্যবহৃত হয়, ঈমান ও আকীদা। কুরআন করিম ও হাদিস শরীফে সর্বদা ঈমান শব্দটি ব্যবহার করা হয়েছে। আকীদা বা অন্য কোনো শব্দ কুরআন সুন্নাহ বা সাহাবীগণের যুগে ব্যবহৃত হয়নি, কিন্তু আমরা দেখতে পাই যে 2য় হিজরি শতক থেকে ধর্ম বিশ্বাস বোঝাতে আরও কিছু পরিভাষা এ বিষয়ে পরিচিতি লাভ করে। পরবর্তী বিভিন্ন অধ্যায়ে আমরা দেখব যে ইসলামের ধর্মবিশ্বাস ও এ বিষয়ক মূলনীতিসমূহ অত্যন্ত সহজ, সরল, যৌক্তিক ও মানবীয় প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা জানি যে ধর্মবিশ্বাসের মূল ভিত্তি গয়ব বা অদৃশ্য বিষয়াদির উপর। স্রষ্টার অস্তিত্ব, তার গুণাবলী, ফিরিস্তা, সৃষ্টি জগতের সাথে স্রষ্টার সম্পর্ক, সৃষ্টি জগতের নিয়ন্ত্রণে ও বিচারে স্রষ্টার কর্ম, পরকালীন জীবন ইত্যাদি সবই মূলত অদৃশ্য বিষয়। পঞ্চ ইন্দ্রিয় বা মানবীয় জ্ঞান, বুদ্ধি বা বিবেক দিয়ে এগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। সব কিছু তো আমরা দেখবো না, তাই না? পঞ্চ ইন্দ্রিয় যেগুলো, সেগুলো দিয়ে সব তো সিদ্ধান্তে আসা যায় না। মানবীয় জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলির বাস্তবতা ও সম্ভাব্য অনুভব ও স্বীকার করে। মানবীয় জ্ঞান, বুদ্ধি ও বিবেক এগুলির বাস্তবতা ও সম্ভাব্য অনুভব ও স্বীকার করে, কিন্তু এগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না। মানুষ বিবেক, বুদ্ধি ও যুক্তি দিয়ে স্রষ্টার অস্তিত্ব অনুভব করে, কিন্তু তার সত্তার প্রকৃতি, পরিধি ও গুণাবলীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। এ বিষয়ে যুক্তি বা বুদ্ধি দিয়ে অনেক বিতর্ক করা সম্ভব, তবে কোনো সুনির্ধারিত ঐক্যমতে পৌঁছানো যায় না। এজন্যই মূলত বিশ্বাসের বিষয়ে ওহীর উপর নির্ভর করতে হয়। ইসলামের বিশ্বাস বিষয়ক নির্দেশনাবলীর ক্ষেত্রে সাহাবীগণের নীতি ছিল যে
কুরআন কারিমে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এ বিষয়ে যা কিছু তারা শুনেছেন বা জেনেছেন সেগুলিকে বিনা বাক্যে ও নির্দ্বিধায় বিশ্বাস করেছেন। এগুলির বিষয়ে অকারণ যুক্তিতর্কের আরোপ করেননি। খুব ইম্পর্টেন্ট বিষয়। ইসলামের কোথায় গেলাম ইসলামের প্রসারের সাথে সাথে পারস্য, ইরাক, সিরিয়া, মিশর ও অন্যান্য বিজিত দেশের অনেক মানুষ ইসলামের ছায়াতলে আগমন করেন। এ সকল মানুষ নিজেদের পূর্ববর্তী ধর্মের প্রভাবে এবং তাদের সমাজের প্রচলিত বিভিন্ন দার্শনিক মতবাদের প্রভাবে ধর্মীয় বিশ্বাসের বিষয়ে বিভিন্ন বিতর্কের সূত্রপাত করেন। এদের বিতর্কের বিষয়ে ইসলামী ধর্মবিশ্বাসের বিভিন্ন দিক ব্যাখ্যা করতে সচেষ্ট হন তাবেঈগণ ও পরবর্তী যুগের ইমামগণ। তারা ধর্মবিশ্বাসের খুঁটিনাটি বিষয় আলোচনার জন্য ঈমান ছাড়াও অন্যান্য কিছু পরিভাষা ব্যবহার করেন। এ সকল পরিভাষার মধ্যে রয়েছে আল ফিকহুল আকবার, ইলমুত তাওহীদ, আস-সুন্নাহ, আশ-শরিয়া, আল আকীদা ইত্যাদি। এগুলির মধ্যে আকীদা পরিভাষাটি সবচেয়ে পরে প্রচলিত হলেও সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে। পরে প্রচলিত হয়েছে কিন্তু তারপরও বেশি প্রসিদ্ধি লাভ করেছে। পরবর্তী আলোচনায় আমরা দেখব যে চতুর্থ হিজরি শতাব্দীর পূর্বে এ পরিভাষাটির তেমন কোনো প্রচলন দেখতে পাওয়া যায় না। এমনকি চতুর্থ হিজরি শতাব্দী পর্যন্ত সংকলিত আরবি অভিধান গ্রন্থগুলিতেও আকীদা শব্দটি পাওয়া যায় না। আইন কিন্তু না, আকীদা পাওয়া যায় না। পরবর্তীকালে আকীদা শব্দের ব্যবহার ব্যাপকতা লাভ করে। নিম্নে আমরা ইসলামী বিশ্বাস বা ধর্মবিশ্বাস অর্থে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা আলোচনা করব। ঈমান ও ইসলাম। আরবি আমন শব্দ থেকে ঈমান শব্দটির উৎপত্তি। আমন অর্থ শান্তি, নিরাপত্তা, আস্থা, বিশ্বস্ততা, হৃদয়ের স্থিতি ইত্যাদি। ঈমান শব্দের আভিধানিক অর্থ নিরাপত্তা প্রদান, আস্থা স্থাপন, বিশ্বাস ইত্যাদি। শব্দটির অর্থ সম্পর্কে চতুর্থ হিজরি শতকের প্রসিদ্ধ ভাষাবিদ আবুল হুসাইন আহমদ ইবনু ফারিস বলেন, হামজা, মিম ও নুন এই ধাতুটির মূল অর্থ দুটি। প্রথম অর্থ বিশ্বস্ততা, যা খিয়ানতের বিপরীত, এবং দ্বিতীয় অর্থ বিশ্বাস করা বা কোনো ব্যক্তি বা বিষয়ের সত্যতা স্বীকার করা। আমরা দেখছি যে অর্থ দুটি খুবই নিকটবর্তী ও পরস্পর সম্পর্কযুক্ত। তিনি উভয় অর্থে ঈমান শব্দের অর্থ আলোচনা করে উল্লেখ করেন যে প্রথম অর্থে ঈমান অর্থ নিরাপত্তা প্রদান করা বা আমানতদার বলে মনে করা, আর দ্বিতীয় অর্থে ঈমান অর্থ বিশ্বাস করা, বিশ্বাস্ততায় আস্থা স্থাপন করা। বিশ্বাস বা ধর্মবিশ্বাস অর্থে কোরআন ও হাদিসে সর্বদা ঈমান শব্দটি ব্যবহার করা হয়েছে। ক্রিয়ার ক্ষেত্রে বিশ্বাস করলো অর্থাৎ আমানা, না আমরা আমানা প্যাটার্ন পড়েছি, আমানা, আমানা, আমানু ইত্যাদি ক্রিয়াপদ, বিশ্বাস করো অর্থে তুমিনু, নুমিনু ইত্যাদি ক্রিয়াপদ, আদেশ অর্থে আমিন, আমিনু, বাহ মজা লাগছে না, প্যাটার্ন পড়েছি, ইত্যাদি ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। বিশ্বাসী অর্থে মুমিন, মুমিনুন ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে, আর বিশ্বাস অর্থে ঈমান শব্দটি ব্যবহার করা হয়েছে। কুরআন কারিমে বলা হয়েছে, যারা ঈমান ও ইলম, বিশ্বাস ও জ্ঞান প্রদত্ত হয়েছে তারা বলল, অকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা, অকালাল্লাযীনা উতুল, যারা ঈমান ও ইলম প্রদত্ত হয়েছে, প্রদত্ত হয়েছে, উতুল ইলমা ওয়াল ঈমানা, তারা বলল। অন্যত্র ইরশাদ করা হয়েছে যে আর কেউ ঈমান প্রত্যাখ্যান করলে তার কর্ম বিনষ্ট বা নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অন্যত্র বলা হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীকে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করো, সুতরাং আমরা ঈমান আনয়ন করেছি।
রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া, এই সূরা আল ইমরান, তাই না, শেষের আয়াতগুলোর মধ্যে। ওকে, অন্যত্র ঘোষণা করা হয়েছে যে যখন তার আয়াত তাদের নিকট পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। আব্দুল কায়ুস গোত্রের প্রতিনিধিদের বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একমাত্র আল্লাহর প্রতি ঈমানের নির্দেশ প্রদান করেন এবং বলেন, তোমরা কি জানো যে একমাত্র আল্লাহর প্রতি ঈমান কি? তারা বলে, আল্লাহ ও তার রসূলই অধিকতর অবগত আছেন। তিনি বলেন, একমাত্র আল্লাহর প্রতি ঈমান এই যে তুমি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ইবাদত যোগ্য বা উপাস্য কেউ নাই। মাবুদ অর্থটা কি তাহলে? ইবাদত যোগ্য, উপাস্য, যাকে উপাসনা করা হয়, ইবাদত পাওয়ার যোগ্য যিনি, আর কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসূল। হাদিস শরীফে সর্বদা বিশ্বাস বা ধর্ম বিশ্বাসকে ঈমান নামেই অভিহিত করা হয়েছে। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের মধ্যে ছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি জিবরিল আলাইহিস সালাম তার নিকট আগমন করে বলেন, ঈমান কি? উত্তরে তিনি বলেন, ঈমান এই যে তুমি বিশ্বাস করবে আল্লাহ তার ফেরেশতাগণে, তার পুস্তক সমূহে, তার সাক্ষাতে, তার রসূলগণে, এবং তুমি বিশ্বাস করবে শেষ পুনরুত্থানে, এবং তুমি বিশ্বাস করবে তাকদীর বা নির্ধারণের সবকিছুতে। তাহলে এটাই ঈমান। হ্যাঁ, ওকে। অতঃপর তিনি প্রশ্ন করেন, ইসলাম কি? তিনি বলেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার সাথে শরীক বানাবে না, সলাত কায়েম করবে, ফরজ জাকাত প্রদান করবে এবং রমাদানের সিয়াম পালন করবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ও ইসলামের উভয়ের পরিচিতি প্রদান করেছেন। ইসলাম শব্দটি আরবি অর্থ সালাম শব্দ থেকে, সিন লাম মিম সালিমা শব্দ থেকে গৃহীত। এর অর্থ শান্তি, নিরাপত্তা, সমর্পণ ইত্যাদি। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, অনুগত হওয়া ইত্যাদি। আত্মসমর্পণ করা আমরা পড়েছি না, আসলামা প্যাটার্ন। আসলামা, সে সমর্পণ করলো, সেখান থেকে মুসলাম, ইসলাম। ওকে, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, অনুগত হওয়া ইত্যাদি। আবিধানিকভাবে ঈমান বিশ্বাসের দিক এবং ইসলাম কর্মের দিক। তাহলে ঈমান হলো বিশ্বাসের দিক আর ইসলাম কর্মের দিক। গুরুত্বপূর্ণ বিষয়। তবে ব্যবহারিকভাবে ঈমান ও ইসলাম অবিচ্ছেদ্যভাবে জড়িত, একটার সাথে আরেকটা জড়িত। এ বিষয়ে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি ও অন্তরের সত্যায়ন। বিশ্বাসকৃত বিষয়াদির দিক থেকে, অর্থাৎ যে যে বিষয়ে বিশ্বাস করা হয়েছে তাতে আকাশ ও পৃথিবীর অধিবাসীদের ঈমান বাড়ে না এবং কমে না, কিন্তু ইয়াকিন বা বিশ্বাসের দৃঢ়তা, গভীরতা ও সত্যায়নের দিক থেকে ঈমান বাড়েও কমে। এভাবে একটু দেখি, আচ্ছা, বিশ্বাসকৃত বিষয়াদির দিক থেকে আকাশ ও পৃথিবীবাসীদের ঈমান বাড়ে না, যেগুলোতে বিশ্বাস করি, এবং কমে না, কিন্তু ইয়াকিন বা বিশ্বাসের দৃঢ়তা, গভীরতা ও সত্যায়নের দিক থেকে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইয়াকিন, বিশ্বাসের দৃঢ়তা সবার সমান হয় না। বিশ্বাস করে সবাই, তাই না? ব্যাপারটা আমার বুঝ থেকে যেরকম, আল্লাহতে সবাই বিশ্বাস করছে, পরকালে বিশ্বাস করছে, কিন্তু এই বিশ্বাসের দৃঢ়তা, তাই না, এই গভীরতা, এই সত্যায়নের দিক থেকে এগুলো কম বেশ আছে। সবাই সেই অনুযায়ী তো কাজ করে না, তাই না? সবাই জানছে পরকাল, হ্যাঁ, মৃত্যুবরণ করবো, আছে, কিন্তু গাফেল, সবারই কর্ম প্রচেষ্টা এক এক রকম। তাহলে ইয়াকিনের কমতি আছে, দৃঢ়তা আছে, বাড়ে এবং কমে। তাহলে এগুলোর দিক থেকে ঈমান বাড়ে ও কমে। এভাবে ঈমান ও তাওহীদের ক্ষেত্রে মুমিনগণ সকলেই সমান। কর্মের ক্ষেত্রে তাদের মর্যাদার হ্রাস বৃদ্ধি ঘটে। তারপর দেখি, এভাবে ঈমান ও তাওহীদের ক্ষেত্রে মুমিনগণ সকলেই সমান, কর্মের ক্ষেত্রে
কাজের দিক থেকে তাদের মর্যাদার হ্রাস বৃদ্ধি ঘটে। ইসলাম অর্থ আল্লাহর নির্দেশের জন্য আত্মসমর্পণ করা ও অনুগত হওয়া। আবিধানিকভাবে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। আবিধানিকভাবে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে, তবে বাস্তবে ও ব্যবহারে ইসলাম ছাড়া কোনো ঈমান হয় না এবং ঈমান ছাড়া ইসলামের অস্তিত্ব পাওয়া যায় না। একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। কাজেই ঈমান ও ইসলাম হলো পিঠের সাথে পেটের ন্যায়। ঈমান, ইসলাম ও সমস্ত শরিয়াতকে একত্রে দিন বলা হয়। নোট করতে হবে, পড়তে হবে, নোট করতে হবে। ছোট ছোট কোশ্চেন এভাবে আসতে পারে। হ্যাঁ, আপু আন্ডারলাইন করে করে যাবো যেখানে হ্যাঁ 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 কিছু কিছু জিনিস আন্ডারলাইন করবা, যেখান থেকে ছোট ছোট মাল্টিপল কোশ্চেন এগুলো আসবে, পয়েন্ট করতে হবে। বই থাকলে তো ভালো, যারা পিডিএফ পড়ছো তারা একটু নোট আকারে একটু টুকে রাখতে পারো, ছোট ছোট করে। আপু আমি বইটা বেশ কিছুদিন আগেই কিনেছিলাম, কিন্তু পড়ার সুযোগ হয় নাই আমার। আচ্ছা আচ্ছা, হঠাৎ এই পরীক্ষাটা শুরু হয়েছে, আল্লাহ সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কালকে কিছু উঠানো হয়েছিল? ও আচ্ছা, ওকে। তাহলে এগুলোকে ঈমান, ইসলাম ও সমস্ত শরিয়াতকে একত্রে দিন বলা হয়। বিভক্তি ও ফিরকা সমূহের আলোচনায় আমরা দেখব যে ঈমান ও আমলের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ছিল বিভক্তির কারণগুলির অন্যতম। খারিজিগণ ও তাদের সমমনা ফিরকাগুলো আমল বা ইসলামের বিধান মতো কর্ম করাকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করেছে। ফলে বিধান পালনের বিচ্যুতি তাদের মতে ঈমানের বিচ্যুতি বা কুফর বলে গণ্য। এখানে খারিজিদের যে মতটা, হ্যাঁ, কিন্তু ভালো মতো বুঝে পড়তে হবে। আচ্ছা, আরও যাই, সামনে আমরা পাবো ডিটেলস। ফলে খারিজিগণ ও তাদের সমমনা ফিরকাগুলি আমল ও ইসলামের বিধান মতো কর্ম করাকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করেছে। ফলে বিধান পালনে বিচ্যুতি তাদের মতে ঈমানের বিচ্যুতি বা কুফর বলে গণ্য। অপরদিকে মুরজিয়াগণ ঈমানকে আল্লাহর নির্দেশ পালন বা ইসলামের বিধিবিধান পালন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে। তাদের মতে কোনরূপ ইসলাম পালন ছাড়াই ঈমানের চূড়ান্ত পূর্ণতায় পৌঁছানো সম্ভব, মানে একটা পুরো অপোজিট। তারা পাপী মুসলিমকে পরিপূর্ণ ঈমানদার ও নিশ্চিত জান্নাতি বলে গণ্য করেছে। উভয় মতের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারীগণ বিশ্বাস করেন যে পাপী মুমিন কাফির নয়। আমরা এই দলের অনুসারী। পাপী মুমিন কাফির নয়, আবার ঈমানের পূর্ণতাও তিনি লাভ করেননি। তবে এ বিশ্বাসের ব্যাখ্যায় আহলুস সুন্নাতের ইমামগণের পারিভাষিক সংজ্ঞার মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। এক্ষেত্রে তাদের দুটি মত রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও অন্যান্য কোনো ইমামের মতে আমল বা বিধান পালন ঈমানের অংশ নয়, বরং ঈমানের দাবি ও সম্পূরক। আমল বা বিধান পালন ঈমানের অংশ নয়, বরং ঈমানের দাবি ও সম্পূরক। তাদের মতে ঈমান হলো অন্তরের বিশ্বাস ও মুখে যে বিশ্বাসের স্বীকৃতির নাম। তাদের মতে বিষয়বস্তুর দিক থেকে স্বীকৃতি বেশি বা কম হয় না, বা ঈমানের হ্রাস বৃদ্ধি হয় না, তবে বিশ্বাসের গভীরতার দিক থেকে হ্রাস বৃদ্ধি হয়। অন্য তিন ইমাম ও মুহাদ্দিসগণ বলেন যে আমল বা কর্ম ঈমানের অংশ, তবে মনের বিশ্বাস বা মুখের স্বীকৃতির মতো অংশ নয়, বরং দ্বিতীয় পর্যায়ের অংশ। এজন্য তাদের মতে কর্মের অনুপস্থিতি দ্বারা ঈমানের অনুপস্থিতি প্রমাণিত হয় না, তবে দুর্বলতা ও কমতি প্রমাণিত হয়। বলেন তার নাকি তারা হবে, কোথায় গেলাম?
ঈমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি ও দেহের কর্ম। এদের মতে কর্মের কারণে ঈমানের হ্রাস বৃদ্ধি হয়। এ দু মতের মধ্যে শব্দ প্রয়োগে যতই পার্থক্য থাক না কেন, মূল বিশ্বাসে কোনো পার্থক্য নেই, কারণ উভয় মতের অনুসারীগণই একমত যে ঈমান ও আমল দুটি আল্লাহর নির্দেশ এবং বান্দাকে দুটি অর্জন করতে হবে। ঈমানবিহীন ইসলাম বা ইসলামবিহীন ঈমান অকল্পনীয়। কর্মের ত্রুটির কারণে বা কবিরা গুনাহের কারণে বান্দা কাফির হয় না, তবে আল্লাহর শাস্তির যোগ্য হবে। ওকে, এরপরে আল ফিকহুল আকবার। এর আগে আমরা 111 পড়েছি, তাই না? 111-এর 2 আল ফিকহুল আকবার। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আকিদা বিষয়ে রচিত তার প্রসিদ্ধ গ্রন্থটির নাম রেখেছেন আল ফিকহুল আকবার। সম্ভবত আকিদা বোঝাতে এটি প্রাচীনতম পরিভাষা। ফিক শব্দটি কুরআন ও হাদিসে বহুল প্রচলিত একটি শব্দ। কুরআন হাদিসের আলোকে ইসলামী বিধিবিধানে গভীর জ্ঞান ও প্রজ্ঞাকে ফিক বলে। কি হলো? কোরআন ও হাদিসের আলোকে ইসলামী বিধিবিধানে গভীর জ্ঞান ও প্রজ্ঞাকে ফিক বলা হয়। ফিকের সংজ্ঞাটা এটা একটু টুকে নিতে হবে। কোরআন ও সুন্নাহের আলোকে বিশ্বাসের বিষয়ে গভীর জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের গুরুত্ব বোঝাতেই সম্ভবত তিনি এই বিষয়ে জ্ঞানকে আকবার বা শ্রেষ্ঠতর জ্ঞান বা মহত্তর জ্ঞান বলে অভিহিত করেন। এরপরে 113 ইলমুত তাওহীদ। ইসলামী ঈমান বা বিশ্বাসকে অনেক সময় তাওহীদ বলে আখ্যায়িত করা হয়। ইসলামী ঈমান বা বিশ্বাসকে অনেক সময় তাওহীদ বলে আখ্যায়িত করা হয় এবং এ বিষয়ক জ্ঞানকে ইলমুত তাওহীদ বা তাওহীদের জ্ঞান বলা হয়। যখন পড়বা অনেক সময় হয়তো বা দেখা যেতে পারে যে একটু মনোযোগ অন্য কোথাও ছুটে যেতে পারে, গভীরভাবে জিনিসটা অনুভব করতে পারলাম না, তখন আবারও পড়বা। বা আমি নিজে এরকম করি, আবারও পড়ি, আরও একটু গভীরভাবে চিন্তা করে পড়ি। ঠিক আছে? তো একই জিনিস একটু বারবার পড়লে কি জিনিসটা আরও বেশি হৃদয়ঙ্গম করা সম্ভব হয়। একটু ধীরে ধীরে পড়া, বুঝে পড়া, মাথার মধ্যে নিয়ে একটু চিন্তা করা। স্লোলি পড়ি তো যেন একটু ভালো মতো বুঝে পড়তে পারি, তো জিনিসটা একটু গভীরভাবে হয়তো চিন্তা করা যাবে। ইসলামী ঈমান ও বিশ্বাসকে অনেক সময় তাওহীদ বলে আখ্যায়িত করা হয় এবং এই বিষয়ক জ্ঞানকে ইলমুত তাওহীদ বা তাওহীদের জ্ঞান বলা হয়। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার গ্রন্থে ইলমুল আকিদাকে ইলমুত তাওহীদ নামে অভিহিত করেছেন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব যে তাওহীদ বা আল্লাহর একত্বই ইসলামী ঈমান বা আকিদার মূল ভিত্তি। ঈমানের অন্য সকল বিষয় তাওহীদের সাথে জড়িত ও তাওহীদেরই অংশ। এজন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইলমুল আকিদা বোঝাতে ইলমুত তাওহীদ পরিভাষা ব্যবহার করেছেন। এই পরিভাষাটিও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শতকে বিশেষ পরিচিতি লাভ করে। এ নামে আকিদা বিষয়ক কিছু গ্রন্থ রচনা করা হয়। এগুলির মধ্যে রয়েছে চতুর্থ হিজরি শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস আবু বকর মুহাম্মদ ইবনু খুজাইমা রচিত কিতাবুত তাওহীদ এবং অষ্টম হিজরি শতকের প্রসিদ্ধ আলিম আব্দুর রহমান ইবনু আহমেদ ইবনু রাজান হাম্বালি রচিত কিতাবুত তাওহীদ। ওকে, এরপর আসতেছে 1-1-1-4 আস-সুন্নাহ। তৃতীয় হিজরি শতক থেকে ধর্মবিশ্বাস ও এ বিষয়ক মূলনীতিসমূহ বুঝাতে আস-সুন্নাহ শব্দটি ব্যবহার ব্যাপকতা লাভ করে। কি হলো তাহলে? ধর্মবিশ্বাস ও এ বিষয়ক মূলনীতিসমূহ বুঝাতে আস-সুন্নাহ শব্দটি ব্যবহার ব্যাপকতা লাভ করে। সুন্নাহ বা সুন্নাত শব্দের আবিধানিক অর্থ মুখ, ছবি, প্রতিচ্ছবি, প্রকৃতি, জীবন পদ্ধতি, কর্মধারা ইত্যাদি। ইসলামী শরীয়তে সুন্নাত অর্থ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, অনুমোদন বা এক কথায় তার সামগ্রিক জীবন আদর্শ। সুন্নাহ শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
এহিয়াউস সুনান, ও আচ্ছা, নামটা তো একটু কঠিন। এহিয়াউস সুনান গ্রন্থে বিদগ্ধ পাঠক বিদগ্ধ পাঠককে গ্রন্থটি পাঠ করতে অনুরোধ করছি। বইটি কিনছি কিন্তু পড়া হয়নি আসলে। আমরা এরকম আর একটা কম্পিটিশন দরকার। আমরা উল্লেখ করেছি যে চাইলে তো আমরা নিজেরাই এরকম কম্পিটিশন করতে পারি মাঝে মধ্যে, তাই না? কোনো একটা বইয়ের গুরুত্বপূর্ণ বইগুলো নিয়ে একটা কম্পিটিশনের আয়োজন করলাম। এরকম করলে খুব ভালো হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা উল্লেখ করেছি যে সাহাবীগণের পরবর্তী প্রজন্ম থেকে ঈমান বা ধর্মবিশ্বাস বিষয়ক কিছু বিষয়ে বিতর্ক সৃষ্টি করা হয়। যুক্তি, তর্ক, দর্শন ইত্যাদির মাধ্যমে বিশ্বাস বিষয়ক কুরআন ও হাদিসের নির্দেশনাবলীর বিচার করে কোনটি গ্রহণ ও কোনটি ব্যাখ্যার নামে বর্জন করতে শুরু করেন কোন কোন নতুন মুসলমান। জি, ওকে। এ বিষয়ে তারা কুরআনের বিভিন্ন আয়াত বা কোন কোন হাদিস দ্বারা প্রমাণ পেশ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণের সামগ্রিক মূলনীতির বাইরে চলে যেতেন। এদের বিভ্রান্তির প্রকাশ করতে এবং বিশ্বাসের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের মূলনীতি আলোচনা করতে ৩য় শতাব্দী থেকে অনেক ইমাম ও আলিম আস-সুন্নাহ নামে আকীদা বিষয়ে অনেক গ্রন্থ রচনা করেন। এদের অন্যতম ছিলেন ইমাম আহমদ ইবনু হাম্বল। তিনি আস-সুন্নাহ নামে আকীদা বিষয়ক গ্রন্থ রচনা করেন। একই নামে আকীদা বিষয়ক গ্রন্থ রচনা করেন তার প্রসিদ্ধ ছাত্র ইমাম আবু বকর আহমদ ইবনু মুহাম্মদ ইবনু হানি আল আসরাম, ইমাম আবু আলী হাম্বল ইবনু ইসহাক ইবনু হাম্বল আশ-শাইবানি, ইমাম আবু দাউদ, সুলাইমান, ইমাম আবু বকর, অনেকের নাম আছে এখানে, এগুলো আর পড়লাম না। আরো অনেক প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকিহ। আশ-শারিয়াহ, শরিয়াত বা শরিয়া অর্থ নদীর ঘাট, জলাশয়ে পানি পানের স্থান। নদীর ঘাট, জলাশয়ে পানি পানের স্থান। শরিয়া পথ ইত্যাদি। ইসলামের পরিভাষায় শরিয়া শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। সেগুলির মধ্যে একটি অর্থ ধর্মবিশ্বাস বা বিশ্বাস বিষয়ক মূলনীতি সমূহ। সেগুলির মধ্যে একটি অর্থ ধর্মবিশ্বাস বা বিশ্বাস বিষয়ক মূলনীতি সমূহ। ৩য় শতকের কোন কোন ইমাম আশ-শারিয়া নামে আকীদা বিষয়ক গ্রন্থ রচনা করেন, যেমন ইমাম আবু বকর মুহাম্মদ ইবনুল হুসাইন আল আজুরি রচিত আশ-শারিয়া গ্রন্থ। উসুলুদ্দিন বা উসুলুদ্দিন বা দিয়ানা অর্থ দিনের ভিত্তিসমূহ। ৪র্থ শতক থেকে কোন আলিম ঈমান বা আকীদা বুঝাতে এ পরিভাষাটি ব্যবহার করেছেন। এদের মধ্যে রয়েছেন ৪র্থ হিজরি শতকের প্রসিদ্ধ আলিম ইমাম আবুল হাসান আলী ইবনু ইসমাইল আল আশআরি। আল ইবানাতু আন উসুলুদ্দিয়ানা নামে এ বিষয়ক তার গ্রন্থটি সুপ্রসিদ্ধ। আকীদা, ধর্মবিশ্বাস বিষয়ক প্রসিদ্ধতম পরিভাষা আকীদা। ধর্মবিশ্বাস বিষয়ক প্রসিদ্ধতম পরিভাষা হচ্ছে আকীদা। হিজরি ৪র্থ শতকের আগে এ শব্দটির প্রয়োগ তত প্রসিদ্ধ নয়। ৪র্থ হিজরি শতক থেকে এ পরিভাষাটি প্রচলন লাভ করে। পরবর্তী যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত হয়। আকীদা ও ইতিকাদ শব্দদ্বয় আরবি আকদুন ধাতু থেকে গৃহীত। এর অর্থ বন্ধন, গিরা। আমরা যে সূরা ফালাকের মধ্যে পড়ি না, কি পড়ি? এর অর্থ বন্ধন, গিরা। হুম।
ফিল ফিল ও কদ, তাই না? হ্যাঁ, ফিল ও কদ। ওকে, তাহলে গিরার মধ্যে যারা ইয়ে দেয়, গিট দেয়, তাহলে এর অর্থ বন্ধন, গিরা গিরা দেওয়া, চুক্তি করা, শক্ত হওয়া ইত্যাদি। ভাষাবিদ ইবনু ফারিস এই শব্দের অর্থ বর্ণনা করে বলেন, আইন কফ ও দাল, আইন কফ ও দাল ধাতুটির মূল অর্থ একটি, দৃঢ়করণ, দৃঢ়ভাবে বন্ধন, ধারণ বা নির্ভর করা। দৃঢ়করণ, দৃঢ়ভাবে বন্ধন, ধারণ বা নির্ভর করা। শব্দটি যত অর্থে ব্যবহৃত হয়েছে তার সবই এই অর্থ থেকে গৃহীত। নোট করতে হবে কিন্তু, যেহেতু বিষয়টা আকিদা। ধর্মবিশ্বাস বোঝাতে আকিদা শব্দের পরবর্তী যুগগুলিতে ব্যাপক হলেও প্রাচীন আরবি ভাষায় এর ব্যবহার দেখতে পাওয়া যায় না। বিশ্বাস বা ধর্ম, বিশ্বাস অর্থে আকিদা ও ইতিকদ শব্দের ব্যবহার কুরআন ও হাদিসে দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার পূর্বের যুগে আরবি ভাষায় বিশ্বাস অর্থে বা অন্য কোনো অর্থে আকিদা শব্দের ব্যবহার ছিল বলে জানা যায় না। তবে দৃঢ় হওয়া বা জমাট হওয়া অর্থে ইতিকদ শব্দটি ব্যবহার হয়েছে। এছাড়া অন্তরের বিশ্বাস অর্থে ইতিকদ শব্দটির প্রচলন ছিল। প্রসিদ্ধ ভাষাবিদ ইসমাইল ইবনু হাম্মাল জওহারি বলেন, সম্পত্তি বা সম্পদ ইতিকদ করেছে অর্থাৎ তা অর্জন করেছে বা সঞ্চয় করেছে। কোনো কিছু ইতিকদ হয়েছে অর্থ তা শক্ত, কঠিন বা জমাটবদ্ধ হয়েছে। অন্তর দিয়ে অমুক বিষয় ইতিকদ হয়েছে, তার কোনো মাকুদ নেই, অর্থাৎ তার মতামতের স্থিরতা বা দৃঢ়তা নেই। কুরআন হাদিসে কোথাও আকিদা শব্দ ব্যবহৃত হয়েছে বলে জানা যায় না। ইতিকদ শব্দটি দু একটা হাদিসে ব্যবহার হয়েছে, তবে বিশ্বাস অর্থে নয়, বরং সম্পদ, পতাকা ইত্যাদি দ্রব্য দৃঢ়ভাবে ধারণ করা, বন্ধন করা বা গ্রহণ করা অর্থে। যেমন এক হাদিসে ইবনু আজিজ রাদিয়াল্লাহু বলেন, আমার চাচার সাথে আমার যখন সাক্ষাৎ হলো তখন তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে একটি ঝান্ডা দৃঢ়ভাবে ধারণ করেছেন। দ্বিতীয় শতাব্দীর কোনো ইমাম ও আলিমের কথা ইতিকদ বা আকিদা শব্দ সুদৃঢ় ধর্মবিশ্বাস অর্থে ব্যবহার হয়েছে বলে দেখা যায়। পরবর্তী শতাব্দীগুলিতে আকিদা শব্দের ব্যবহার ব্যাপকতা লাভ করে। চতুর্থ পঞ্চম শতকে লিখিত প্রাচীন আরব অভিধানগুলিতে আকিদা শব্দটি উল্লেখ করা হয়েছে বলে দেখতে পাইনি। আক্ত ধাতু থেকে গৃহীত আরবি ভাষায় ব্যবহৃত অনেক বিশেষ্য শব্দ এ সকল অভিধানে উল্লেখ করা হয়েছে, যেমন ইক্ত, উকদাতুন বা উকদাহ, উকাইদা, আকিদ ইত্যাদি। কিন্তু আকিদা শব্দটি এই সকল অভিধানে দেখতে পাইনি। আচ্ছা, ইবনু দুরাইদের জামহারাতুল লুগা, জওহারির সিহা, ইবনু ফারিসের মুজামু মাকাইসিল লুগা, ইবনু মঞ্জুরের লিসানুল আরব ইত্যাদি অভিধান গ্রন্থে আকিদা শব্দটি উল্লেখ পায়নি। পরবর্তী সময়ে অভিধানবিদগণ এই শব্দটির অর্থ ব্যাখ্যা করেছেন। অষ্টম শতকের প্রসিদ্ধ অভিধানবেত্তা আহমদ ইবনু মুহাম্মদ আল ফাউমি তার আমল মিসবাহুল মুনির গ্রন্থে লিখেছেন। বুঝতে পারছো শায়েখ কত বইয়ের উদাহরণ দিয়েছেন, এই এর গ্রন্থের মধ্যে এগুলো সব উল্লেখ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে কত জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। তো এই কি হয়েছে,
ইত্যাদি অভিধান গ্রন্থে আকিদা শব্দটির উল্লেখ পায়নি। পরবর্তী সময়ের অভিধানবিদগণ এই শব্দটির অর্থ ব্যাখ্যা করেছেন। গ্রন্থে লিখেছেন, মানুষ ধর্ম হিসাবে যা গ্রহণ করে তাকে আকিদা বলা হয়। মানুষ ধর্ম হিসাবে যা গ্রহণ করে তাকে আকিদা বলা হয়। বলা হয় তার ভালো আকিদা আছে, অর্থাৎ তার সন্দেহমুক্ত বিশ্বাস আছে। আধুনিক ভাষাবিদ ডক্টর ইব্রাহিম আনিস ও তার সঙ্গীগণ সম্পাদিত আল মুজামুল ওয়াসিত গ্রন্থে বলা হয়েছে, আকিদা এমন বিধান বা নির্দেশ যা বিশ্বাসীর বিশ্বাস অনুসারে কোনরূপ সন্দেহের অবকাশ রাখে না। ধর্মীয় বিশ্বাস যা কর্ম থেকে পৃথক। এরপর হচ্ছে ইলমুল কালাম। ইসলামী জি, তাহলে হচ্ছে যদি মানে আকিদা শব্দটা কত থেকে প্রচলন শুরু হয়েছে এটা যদি জিজ্ঞেস করে, তাহলে এটা হবে কি চতুর্থ হিজরির 8ম শতক? হ্যাঁ সেটাই তো পাচ্ছি। আচ্ছা দেখি, ইলমুল কালাম ইসলামী আকিদা বা ধর্মীয় বিশ্বাস বিষয়ক আলোচনা বা গবেষণাকে অনেক সময় ইলমুল কালাম, ইসলামী আকিদা বা ধর্মীয় বিষয়ক আলোচনা বা গবেষণাকে অনেক সময় ইলমুল কালাম বলা হয়। ইলমুল কালাম বলতে মূলত ধর্মবিশ্বাসের বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যা ভিত্তিক আলোচনা বোঝানো হয়। আল কালাম শব্দের অর্থ কথা, বাক্য, বক্তব্য, বিতর্ক, ওয়ার্ড, স্পিচ, ডিবেট, কনভারসেশন। কেউ কেউ মনে করেন যে কালামুল্লাহ, আল্লাহর কালাম থেকে ইলমুল কালাম পরিভাষাটির উদ্ভব, কারণ ইলমুল কালামে আল্লাহর কালাম বিষয়ে আলোচনা হয়। তবে যতটুকু বোঝা যায়, গ্রিক লগস শব্দ থেকে কালাম শব্দটি গৃহীত হয়েছে। লগস শব্দটির অর্থ বাক্য, যুক্তিবৃত্তি, বিচার বুদ্ধি, পরিকল্পনা, ওয়ার্ড, রিজন, প্ল্যান ইত্যাদি। এই লগস শব্দ থেকে লজিক শব্দটির উৎপত্তি, যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। সম্ভবত মূল গ্রিক অর্থের দিকে লক্ষ্য রেখে হিজরি 2য় শতকের আরবি পণ্ডিতগণ লজিক অর্থ ইলমুল কালাম বা কথাশাস্ত্র বলেছিলেন। পরবর্তীতে এই অর্থে ইলমুল মান্তিক শব্দটি ব্যবহৃত হয়েছে, যার আভিধানিক অর্থ কথাশাস্ত্র। সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তিক ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা বোঝানো হয়। প্রাচীন যুগ থেকে দার্শনিকগণ মানবীয় যুক্তি, বুদ্ধি, জ্ঞান ও দর্শনের মাধ্যমে মানবীয় ইন্দ্রিয়ের অজ্ঞাত বিষয়সমূহ নিয়ে গবেষণা করেছেন। স্রষ্টা, সৃষ্টির প্রকৃতি, স্রষ্টার প্রকৃতি, কর্ম, বিশেষণ ইত্যাদি বিষয়ে যুক্তিতর্ক দিয়ে তারা অনেক কথা বলেছেন। এ সকল বুদ্ধিবৃত্তিক যুক্তিতর্ক মানুষকে অত্যন্ত আকর্ষিত করলেও তা কোনো সত্যে পৌঁছাতে পারে না, কারণ আমরা পরবর্তী আলোচনায় দেখব যে মানুষ যুক্তি, বুদ্ধি বা জ্ঞান দিয়ে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে অনুভব করতে পারে বা নিশ্চিত হতে পারে, কিন্তু স্রষ্টার প্রকৃতি, কর্ম, বিশেষণ, স্রষ্টার সাথে সৃষ্টি সম্পর্ক ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সত্যে পৌঁছাতে পারে না। এজন্য কখনোই দার্শনিকগণ এ সকল বিষয়ে একমত হতে পারেনি। তাদের গবেষণা ও বিতর্ক অন্ধের হাতি দেখার মতোই হয়েছে। 2য় হিজরি শতক থেকে মুসলিম উম্মাহর মধ্যে গ্রিক, ভারতীয় ও পারসিক দর্শন প্রচার ও প্রসার লাভ করে। সাহাবিগণের অনুসারী মূলধারার তাবেঈ গণ ও তাদের অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমগণ ঈমান ও আকীদা বিষয়ে বা গয়বী বিষয়ে দার্শনিক বিতর্ক কঠিনভাবে অপছন্দ করতেন, কারণ তারা বিশ্বাস করতেন যে গয়বী বিষয়ে ওহীর উপর নির্ভর করা ও ওহীর নির্দেশনাকে সর্বান্তকরণে মেনে নেওয়াই মুমিনের মুক্তির পথ। প্রসিদ্ধ 4 মুস্তাহিদ ইমাম সহ 2য় 3য় হিজরি শতকের সকল প্রসিদ্ধ ইমাম, ফকি, মুহাদ্দিস,
আলিম অত্যন্ত কঠোর ভাষায় ইলমুল কালামের নিন্দা করেছেন। যেমন ইমাম আবু ইউসুফ রহিমাউল্লাহ তার ছাত্র ইলমুল কালামের পণ্ডিত ও মুতাজিলি আলিম বিশর আল মারিসিকে বলেন, কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা। কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামের সুখ্যাতির অর্থ তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। ইমাম আবু ইউসুফ রহিমাউল্লাহ বলেন, যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিক পরিণত হবে। ইলমুল কালামটা কি জিনিস? এই যে ওই যে প্রথমত আসলে ইলমুল কালাম ওই যে উপরে ব্যাখ্যা করা হলো যে এই ধরনের ধর্মীয় বিশ্বাস, এই ধরনের আলোচনা ইত্যাদি, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, ওই যে যুক্তি তর্ক, বিভিন্ন লজিক দিয়ে তারা কি করেছে, অন্যদিকে চলে গেছে। বুঝতে পারছো? ওই জন্য। হুম। আবারও পড়বা, টেনে টেনে আবারও পেছনে গিয়ে পড়তে হবে, বুঝছো? যারা ইলমুল কালাম চর্চা করে, আছে না কত কত রকম লজিক নিয়ে আসে, মানে তারা জায়গায় পৌঁছাবে না। এইসব লজিক দিয়ে কি সবকিছু মানে করা যাবে? ফিরিস্তা কিভাবে দেখবে? তারা তারা পরকাল, আল্লাহর বিভিন্ন যে বিষয়গুলো, তা কি কখনো এগুলো একমাত্র ওহির উপরে নির্ভরশীল, তাই না? এটাকে বিশ্বাস করা, এটাকে ধারণ করা, লালন করা, যুক্তিতর্ক দিয়ে তো এটার কোনো সলিউশনে পৌঁছাতে পারবে না। যারা ইলমুল কালাম চর্চা করে তা কখন বলে নিতে হলে ওকে। আসসালামু আলাইকুম। ফোন নিছো? যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধানে এই যে করো দোকানে ওকে ওকে যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল বা জুতা দিয়ে পেটাতে হবে। এভাবে মহল্লায় মহল্লায় ও কবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, এটা কে বলেছেন? ইমাম শাফি রহিমাউল্লাহ বলেন, ঠিক আছে? যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে। ইমাম শাফি বলেন যে যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে, এমনভাবে মহল্লায় মহল্লায় ও কবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, যারা কিতাব ও সুন্নাহ ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এই শাস্তি। ৫ম হিজরি শতাব্দী থেকে আহলুস সুন্নাতের কোন আলিম ইসলামী আকিদা বা আহলুস সুন্নাতের আকিদা ব্যাখ্যার জন্য ইলমুল কালামের পরিভাষা ও পদ্ধতি ব্যবহার করেছেন এবং আকিদা শাস্ত্রকে ইলমুল কালাম নামে অভিহিত করেছেন। বিভ্রান্ত ফিরকা সমূহের বিভ্রান্তির উত্তর প্রদানের একান্ত প্রয়োজনেই তারা ইলমুল কালামের পরিভাষা ও পদ্ধতি গ্রহণ করেছেন বলে উল্লেখ করেছেন। ইসলামী আকিদার উৎস বিশ্বাস বনাম জ্ঞান। বিশ্বাস বা ঈমানের ভিত্তি হলো জ্ঞান। কোনো বিষয়ে বিশ্বাস করতে হলে তাকে জানতে হবে। বিশুদ্ধ ঈমান বা বিশ্বাসী যেহেতু দুনিয়া ও আখিরাতে মানবীয় সফলতার মূল চাবিকাঠি, সেহেতু ঈমান বিষয়ক জ্ঞান অর্জন করাই মানব জীবনের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব। মহান আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি জেনে রাখো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ বা উপাস্য নাই। বিশুদ্ধ ঈমান বিষয়ক সঠিক জ্ঞানই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান। আমরা ইতিপূর্বে দেখেছি যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ঈমান আকিদা বিষয়ে রচিত তার পুস্তকটির নামকরণ করেন আল ফিকহুল আকবার, অর্থাৎ সর্বোত্তম বা মহত্তম ফিক। ইসলামী জ্ঞানের একমাত্র উৎস ওহী। ঈমানী জ্ঞানের একমাত্র উৎস
ওহী। মানবীয় জ্ঞানের বিভিন্ন উৎস রয়েছে, যেমন লোকাচার, যুক্তি, অভিজ্ঞতা, দর্শন, ল্যাবরেটরির গবেষণা ইত্যাদি বিভিন্ন উৎস থেকে মানুষ জ্ঞান অর্জন করে। এখন প্রশ্ন হলো, ঈমান, বিশ্বাস, ধর্মবিশ্বাস বা আকীদা বিষয়ক জ্ঞানের উৎস কি? আমরা জানি যে ঈমান বা ধর্মবিশ্বাসের কেন্দ্র মহান স্রষ্টা আল্লাহ। সকল যুগের মানব সমাজের ইতিহাস ও সভ্যতা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে সকল যুগে, সকল দেশে, সকল জাতির ও সমাজের প্রায় সকল মানুষই এই বিশ্বাস করেছেন বা করেন যে এই বিশ্বের একজন স্রষ্টা আছেন। স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করেন না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। বর্তমান বিশ্বের শত শত কোটি মানুষের মধ্যে অতি নগণ্য সংখ্যক মানুষের সন্ধান পাওয়া যাবে যারা স্রষ্টায় বিশ্বাস করেন না। এর মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষের জন্মগত ও প্রাকৃতিক অনুভূতি, আত্মপ্রেম, পিতামাতা ও সন্তানের প্রতি আকর্ষণ ইত্যাদির মতো স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষের অস্থিমজ্জার মধ্যে মিশে আছে। মহান স্রষ্টা এই বিশ্বাসের অনুভূতি দিয়েই প্রতিটি মানব আত্মাকে সৃষ্টি করেছেন। এই বিশ্বাস বিকৃত হতে পারে, একে অবদমিত করা যায়, তবে একে একেবারে নির্মূল করা যায় না। তাই যারা নিজেদেরকে স্রষ্টায় বিশ্বাসী নন বলে মনে করেন, তারাও মূলত মনের গভীরতম স্থান থেকে বিশ্বাসকে মুছে ফেলতে পারেনি, যদিও তারা সর্বতোভাবে চেষ্টা করেন অবিশ্বাস করার। দ্বিতীয়ত, এই বিশ্বের প্রতিটি সৃষ্টির মধ্যে স্রষ্টাকে চেনার ও জানার নিদর্শন ও প্রমাণ রয়েছে। তাই সৃষ্টির রহস্য ও সূক্ষ্মতা সম্পর্কে মানুষের জ্ঞান যত বাড়ছে, সৃষ্টির রহস্য না আল্লাহ তাআলার যে সৃষ্টির রহস্য ও সূক্ষ্মতা সম্পর্কে মানুষের জ্ঞান যত বাড়ছে, স্রষ্টার মহত্বের প্রতি মানুষের বিশ্বাস ততই গভীর হচ্ছে। সৃষ্টির রহস্য, জটিলতা, মানবদেহ, জীবজগৎ, গ্রহ, নক্ষত্র ইত্যাদি বিশাল সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত বিশ্ব নিয়ে যারাই গবেষণা বা চিন্তা ভাবনা করেছেন বা করছেন, তারাই স্রষ্টার মহত্বের উপলব্ধিতে পরিপূর্ণ হচ্ছেন। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন ওঠে যে সকল দেশের সকল মানুষ যখন স্রষ্টার বিশ্বাসে একমত, তাহলে ধর্ম বা ধর্মবিশ্বাস নিয়ে এত মতবিরোধ কেন? এর কারণ, স্রষ্টার অস্তিত্বে মূলত মতবিরোধ নেই। মতবিরোধ হয়েছে স্রষ্টার প্রকৃতি, সৃষ্টির সাথে তার সম্পর্ক, স্রষ্টার প্রতি দায়িত্ব, তাকে ডাকার বা উপাসনা করার নিয়ম পদ্ধতি ইত্যাদি নিয়ে। প্রত্যেক মানুষই নিজের জন্মগত অনুভূতি দিয়ে এবং সৃষ্টির দিকে তাকিয়ে তার জ্ঞান, যুক্তি ও বিবেক দিয়ে স্রষ্টার অস্তিত্ব অনুভব করে। আবার পড়ি, প্রত্যেক মানুষই নিজের জন্মগত অনুভূতি দিয়ে এবং সৃষ্টির দিকে তাকিয়ে তার জ্ঞান, যুক্তি ও বিবেক দিয়ে স্রষ্টার অস্তিত্ব অনুভব করেন। তবে কিভাবে তাকে ডাকতে হবে, কিভাবে তার প্রতি মনের আকুতি প্রকাশ করতে হবে, কিভাবে তার সাহায্য, করুণা বা সন্তুষ্টি অর্জন করা যাবে ইত্যাদি বিষয় মানুষ যুক্তি, বিবেক বা গবেষণার মাধ্যমে বুঝতে পারে না। এক্ষেত্রে যখনই মানুষ নিজের ধারণা বা কল্পনার অনুসরণ করে, তখনই মতবিরোধের সৃষ্টি হয় এবং মানুষ বিভ্রান্তিতে নিপতিত হয়। তাহলে কি হবে? যখনই মানুষ নিজের ধারণা বা কল্পনার অনুসরণ করে, তখনই মতবিরোধের সৃষ্টি হয়। আবার একটু পড়ি, তবে কিভাবে তাকে ডাকতে হবে, কিভাবে তার প্রতি মনের আকুতি প্রকাশ করতে হবে, কিভাবে তার সাহায্য, করুণা বা সন্তুষ্টি অর্জন করা যাবে ইত্যাদি বিষয় মানুষ যুক্তি, বিবেক ও গবেষণার মাধ্যমে বুঝতে পারে না। এক্ষেত্রে যখনই মানুষ নিজের জ্ঞান ও কল্পনার অনুসরণ করে, তখনই মতবিরোধের সৃষ্টি হয় এবং মানুষ বিভ্রান্তিতে নিপতিত হয়। এজন্য মহান স্রষ্টা করুণাময় আল্লাহ মানুষকে জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়ে সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করার পরেও তার পথ প্রদর্শনের জন্য যুগে যুগে নবী রসুলগণ প্রেরণ করেছেন। তিনি যুগে যুগে বিভিন্ন জাতি, সমাজ ও জনগোষ্ঠীর
মধ্য থেকে কিছু মহান মানুষকে বেছে নিয়ে তাদের কাছে তার বাণী ও ওহী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কত দয়া, কত যত্ন নেন তিনি আমাদের। মানুষ যুক্তি, বুদ্ধি, বিবেক, গবেষণা ও অভিজ্ঞতা দিয়ে যে সকল বিষয় সঠিক ও চূড়ান্ত সত্যে পৌঁছাতে সক্ষম হয় না, সে সকল বিষয় তিনি ওহী বা প্রত্যাদেশের মাধ্যমে শিক্ষা দান করেছেন। কিভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে, কিভাবে নবী রসুলগণের উপর ঈমান আনতে হবে, কিভাবে আল্লাহকে ডাকতে হবে বা তার ইবাদত আরাধনা করতে হবে, সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক কিরূপ হবে, মৃত্যুর পরে মানুষের কি অবস্থা হবে ইত্যাদি বিষয় বিশেষভাবে ওহীর মাধ্যমে বিস্তারিত শিক্ষাদান করেছেন। এই বিষয়গুলি ঈমান বা ধর্ম বিশ্বাসের ভিত্তি। এভাবে আমরা দেখছি যে ঈমান বা ধর্মীয় বিশ্বাস বিষয়ক জ্ঞানের একমাত্র নির্ভরযোগ্য ওহী, একমাত্র উৎস ওহী, রেভিলেশন। এজন্য কুরআন ও হাদিসে একদিকে যেমন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এজন্য কোরআন ও হাদিসে একদিকে যেমন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে পাওয়া জ্ঞানের উপর ঈমান ও বিশ্বাসের ভিত্তি স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে, অপরদিকে তেমনি লোকাচার, কুসংস্কার, সামাজিক প্রচলন, ধর্মগুরু বা পূর্বপুরুষদের শিক্ষা, অস্পষ্ট ভাষা ধারণা বা নিজের ব্যক্তিগত যুক্তি ও পছন্দের উপর বিশ্বাসের ভিত্তি স্থাপন করতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। আমাদের পরিবারের একজন আছে আর কি, ওরকম অদ্ভুত অদ্ভুত সব যুক্তি তর্ক, আমাদের সাথে তর্ক বিতর্ক এরকম লেগেই যায়। যখনই একসাথে হয় এইরকম তর্ক বিতর্ক, বুঝতে পারছো? ওই যে ইলমুল কালাম, নিজের একটা লজিক একটা খাড়া করা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এটা থেকে আসে না এখন কত রকম, কত ব্লগ ফ্লগ ইটিসি নানানভাবে মানুষকে বিভ্রান্ত করা, এই নানান লজিক, কিছু কিছু লজিক মানুষকে কি করে, অ্যাট্রাক্ট করে। হ্যাঁ তাই তো, আসলেই তো এইরকম। এ তো স্রষ্টার আর কি দরকার, এ তো এমনি এমনি সব হইতেছে, এরকম নানা রকম যুক্তিতর্ক। তো এইগুলো আছে আর কি। তাহলে এগুলো নিজের স্পষ্ট ভাষা ধারণা, নিজের ব্যক্তিগত যুক্তি পছন্দের উপর ভিত্তি করে স্থাপন করতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহীর জ্ঞান ছাড়া নিজের ধারণা, মতামত, সমাজের প্রচলন ইত্যাদির উপর নির্ভরতা মানুষের বিভ্রান্তি ও পথভ্রষ্টতার অন্যতম কারণ বলে কোরআন কারিমে বিভিন্ন স্থানে বলা হয়েছে। এ স্থানে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের নিকট যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবককে অনুসরণ করো না। ওহীর বিপরীতে ওহীকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে যুগে যুগে মানুষের যুক্তি ও প্রমাণ ছিল সামাজিক প্রচলন, পূর্বপুরুষদের বিশ্বাস বা নিজেদের ব্যক্তিগত পছন্দ। এই প্রবণতাকে বিভিন্ন মানব সমাজের বিভ্রান্তির মূল কারণ হিসেবে কোরআন কারিমে চিত্রিত করা হয়েছে। পবিত্র কোরআনে আমরা দেখতে পাই যে বিভিন্ন যুগে বিভিন্ন জাতির কাছে যখন আল্লাহর নবী রসুলগণ সঠিক বিশ্বাস ও ইসলাম প্রচার করেন, তখন সেই জাতির অবিশ্বাসীরা নবী রসুলদের আহ্বান এই যুক্তিতে প্রত্যাখ্যান করেছে যে তাদের প্রচারিত বিশ্বাস সমাজে প্রচলিত বিশ্বাসের পরিপন্থী। তারা যুগ যুগ ধরে যা জেনে আসছে মেনে আসছে তার বিরোধী। নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে তিনি যখন তার উম্মতকে ইসলামের পথে আহ্বান করলেন তখন তারা তার আহ্বান প্রত্যাখ্যান করলো এবং বলল, আমরা তো আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনিনি। মূসা আলাইহিস সালাম যখন ফিরাউন ও তার সম্প্রদায়কে আল্লাহর পথে আহ্বান করেন তখন তারাও এই যুক্তিতে তার উপর ঈমান আনতে অস্বীকার করে বলে, আমাদের পূর্বপুরুষদের কালে কখনো আমরা এরূপ কথা শুনিনি। সকল যুগে বিশ্বাসীরা এ যুক্তিতেই ওহী প্রত্যাখ্যান করেছে। আল্লাহ বলেন, এবং এভাবে আপনার পূর্বে কোনো জনপদে যখনই কোনো সতর্ককারী প্রেরণ করেছি তখনই সে জনপদের সমৃদ্ধশালী নেতা পর্যায়ের লোকেরা বলতো, আমরা তো আমাদের পূর্বপুরুষগণকে পেয়েছি এক মতাদর্শের উপর এবং আমরা তাদের পদাঙ্কই অনুসরণ করে চলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেন তখন মক্কার অবিশ্বাসীরা এই একই যুক্তিতে তার আহ্বান প্রত্যাখ্যান করেন। কোরআন কারিমের বিভিন্ন স্থানে
বারংবার তাদের এই যুক্তির কথা উল্লেখ করা হয়েছে। বস্তুত তারা যুগ যুগ ধরে সমাজের প্রচারিত বিশ্বাস ও কর্ম ছাড়তে রাজি ছিলেন না। তারা দাবি করতেন যে ইব্রাহিম আলাহিসাল্লাম, ইসমাইল আলাহিসাল্লাম ও অন্যান্য নবী ও নেককার মানুষদের থেকে পূর্বপুরুষদের মাধ্যমে পাওয়া তাদের বিশ্বাসই সঠিক। তাদের মতের বিরুদ্ধে ওহির মতকে গ্রহণ করতে তারা রাজি ছিলেন না। আবার তাদের বিশ্বাসকে কোনো ওহির সূত্র দ্বারা প্রমাণ করতেও রাজি ছিলেন না, বরং তাদের বিশ্বাস বা কর্ম পূর্বপুরুষদের মাধ্যমে নবী রসুলগণ ও নেককার মানুষদের থেকে প্রাপ্ত এই কথাটি ছিল তাদের চূড়ান্ত দলিল ও যুক্তি। এ বিষয়ে কোরআন কারিমে বিভিন্ন স্থানে আলোচনা করা হয়েছে। এক স্থানে মহান আল্লাহ তাআলা বলেন, তারা দয়াময় আল্লাহর বান্দা ফিরিস্তাগণকে নারী বলে গণ্য করেছে। দেখো, এটা একটা মানে প্রচলিতই আছে, আমরা মেয়েদেরকে অ্যাঞ্জেল বলি, তাই না? এটাও কিন্তু আমাদের মধ্যে একটা ঢুকে গেছে। ছেলেকে কিন্তু খাতার নাম বলা হয় না, বলা হয়? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। তারা দয়াময় আল্লাহর বান্দা ফিরিস্তাগণকে নারী বলে গণ্য করেছে। তাদের সৃষ্টি কি তারা প্রত্যক্ষ করেছিল? তাদের উক্তি লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তারা বলে, দয়াময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের পূজা উপাসনা করতাম না। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো কেবল আন্দাজ অনুমান করে মিথ্যা বলছে। আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দান করেছি যা তারা দৃঢ়ভাবে ধারণ করে আছে? বরং তারা বলে, আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করেই সুপথ প্রাপ্ত হব। এখানে মক্কার মানুষদের দুটি বিশ্বাসের পর্যালোচনা করা হয়েছে। প্রথমত, ফিরিস্তাগণকে নারী বলে বিশ্বাস করা এবং দ্বিতীয়ত তাকদীরের, প্রথমত ফিরিস্তাগণকে নারী বলে বিশ্বাস করা এবং দ্বিতীয়ত তাকদীরের বিশ্বাস বা আল্লাহর ক্ষমতার বিশ্বাস বিকৃত করে নিজেদের কর্মকে আল্লাহর পছন্দনীয় বলে দাবি করা। অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। কাজেই আল্লাহর ইচ্ছা না হলে তো আমরা ফিরিস্তাদের পূজা করতাম না, অথবা আল্লাহর পবিত্র নগরীতে পবিত্র ঘরের মধ্যে আমরা ফিরিস্তাদের উপাসনা করে থাকি। এ কর্ম যদি আল্লাহর পছন্দনীয় না হতো তবে তিনি অবশ্যই আমাদেরকে শাস্তি প্রদান করতেন। তিনি যেহেতু আমাদেরকে শাস্তি দেননি, সেহেতু আমরা বুঝতে পারি যে এই কর্মে তিনি সন্তুষ্ট। কি লজিক দেখো। ওকে, তাহলে তাদের এই বিশ্বাসের বিষয়ে কোরআনের বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে বিশ্বাসের বিষয়টি গয়ব বা অদৃশ্য জগতের সাথে সম্পৃক্ত। দেখে, প্রত্যক্ষ করে বা ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞাত হয়ে এই বিষয়ে কিছু বলা যায় না। একমাত্র ওহী ছাড়া এই বিষয়ে কিছুই বলা সম্ভব নয়। ওহীর বাইরে যা কিছু বলা হয় তা আন্দাজ, মিথ্যা ও ওহীর বিকৃতি ছাড়া কিছু নয়। আর মক্কার মানুষদের এই বিশ্বাস দুটি প্রমাণের জন্য তারা পূর্বের কোনো আসমানি কিতাব বা ওহীর প্রমাণ দিতে অক্ষম ছিল, কারণ তাদের নিকট এরূপ কোনো গ্রন্থ ছিল না। তাদের বিশ্বাসের ভিত্তি ছিল দ্বিবিধ। প্রথমত, ওহীর জ্ঞানের ব্যাখ্যা বা অপব্যাখ্যা, দ্বিতীয়ত পূর্বপুরুষদের দোহাই দেওয়া। প্রথম বিষয়টি সম্পর্কে আল্লাহ বলেছেন, তারা স্পষ্ট দ্ব্যর্থহীন কোনো ওহীর বাণী এক্ষেত্রে পেশ করতে পারে না, বরং আন্দাজে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে। দ্বিতীয় বিষয়টি কোরআনে বিভিন্নভাবে খণ্ডন করা হয়েছে। প্রথমত, পূর্বপুরুষদের অনেকেই সত্যিই নেককার ছিলেন বা নবী রাসূল ছিলেন, তবে তাদের নামে যা প্রচলিত তা সঠিক কিনা তা যাচাই করা সম্ভব নয়। কাজেই তাদের দোহাই না দিয়ে সুস্পষ্ট ওহীর নির্দেশনা মেনে চলতে হবে। এ বিষয়ে কোরআন কারিমে বিভিন্ন স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব ও অন্যান্য নবী রাসূলগণের কথা উল্লেখ করে বলা হয়েছে, সে সকল মানুষ অতীত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের, তোমরা যা অর্জন করো তা তোমাদের, তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না।
অন্যান্য স্থানে আল্লাহ উল্লেখ করেছেন যে পরবর্তী পূর্বপুরুষদের মধ্যে অনেকেই অজ্ঞ ও বিভ্রান্ত ছিলেন। কাজেই ওহির বিপরীতে এদের দোহাই দেওয়া বিভ্রান্তি বই কিছুই নয়। আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তখন তারা বলে, না না, আমরা আমাদের পিতামহদেরকে যে কর্ম ও বিশ্বাসের উপর পেয়েছি তারই অনুসরণ করে চলব। এমনকি তাদের পিতামহগণ যদি কিছুই বুঝতো না এবং তারা সৎপথেও পরিচালিত ছিল না, তথাপিও তাহলেও কি তারা অনুসরণ করবে? সেটা আর কি। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে পূর্বপুরুষগণ কেমন ছিলেন সে কথা নিয়ে বিতর্ক না করে মূল বিশ্বাস বা কর্ম নিয়ে চিন্তা করো। যদি নবী রসুলগণের মাধ্যমে প্রাপ্ত ওহির জ্ঞান প্রচলিত বিশ্বাস বা কর্মের চেয়ে উত্তম হয়, তবে পূর্বপুরুষদের দোহাই দিয়ে তা প্রত্যাখ্যান করো না। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা তোমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছ, আমি যদি তোমাদের জন্য তদপেক্ষা উৎকৃষ্ট পথ নির্দেশ আনয়ন করি, তবুও কি তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে? তারা বলে, তোমরা যা সহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি। ওহির বিপরীতে অবিশ্বাসীদের এরূপ বিশ্বাসকে ধারণা, কল্পনা বা আন্দাজ বলে অভিহিত করা হয়েছে। ওহির বিপরীতে অবিশ্বাসীদের এরূপ বিশ্বাসকে ধারণা বা কল্পনা বা আন্দাজ বলে অভিহিত করা হয়েছে। মহান আল্লাহ বলেন, যারা শিরক করেছে তারা বলবে, আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে আমরাও ও আমাদের পূর্বপুরুষগণ শিরক করতাম না এবং কোনো কিছুই নিষিদ্ধ করতাম না। এভাবে তাদের পূর্ববর্তী গণও অবিশ্বাস করেছিল। অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিল। বলুন, তোমাদের নিকট কোনো জ্ঞান, ইলম আছে কি? থাকলে আমাদের নিকট তা পেশ করো। তোমরা শুধু ধারণারই অনুসরণ করো এবং তোমরা শুধু অনুমান নির্ভর মিথ্যা কথাই বলো। এখানেও তকদিরের বিশ্বাস বা আল্লাহর ক্ষমতার বিশ্বাসকে বিকৃত করে তারা যা বলছে তাকে আন্দাজ, ধারণা, কল্পনা বলে অভিহিত করা হয়েছে এবং এর বিপরীতে তাদের নিকট তাদের বিশ্বাসের ও দাবির সপক্ষে ইলম বা সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন ওহির বক্তব্য দাবি করা হয়েছে। অন্য স্থানে বলা হয়েছে, যদি তুমি দুনিয়ার অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। তারা কেবলমাত্র ধারণার অনুসরণ করে চলে এবং তারা শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে। অন্যত্র বলা হয়েছে, অধিকাংশ মানুষ কেবলমাত্র ধারণা, কল্পনার অনুসরণ করে চলে। বস্তুত সত্যকে জানার ক্ষেত্রে ধারণা কোনো কাজেই আসে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা ফেরেশতাগণকে নারীবাচক নাম দিয়ে থাকে। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল ধারণা, অনুমানের অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় ধারণা, অনুমানের কোনো মূল্য নেই। এছাড়া এরূপ বিশ্বাসকে প্রবৃত্তির অনুসরণ বা নিজের মন মর্জি বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের অনুসরণ বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ আমার কাছে পছন্দ কাজেই আমি এই মত গ্রহণ করলাম। এছাড়া এরূপ বিশ্বাসকে প্রবৃত্তির অনুসরণ অর্থাৎ নিজের মন মর্জি বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের অনুসরণ বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ আমার কাছে পছন্দ কাজেই আমি এই মত গ্রহণ করলাম এবং আমার কাছে পছন্দ না কাজেই আমি এই মত গ্রহণ করলাম না। আমার পছন্দ বা অপছন্দ আমি ওহী দ্বারা প্রমাণ করতে বাধ্য নই। নিঃসন্দেহে গয়ব বা অদৃশ্য জগৎ সম্পর্কে ওহীর বাইরে যা কিছু বলা হয় তা সবই ধারণা, অনুমান ও আন্দাজ বা কল্পনা হতে বাধ্য। আর সুস্পষ্ট দ্ব্যর্থহীন বিবেক ও যুক্তিগ্রাহ্য ওহীকে প্রত্যাখ্যান করে এরূপ আন্দাজ বা ধারণাকে বিশ্বাসের ভিত্তি হিসাবে গ্রহণ করা বা পূর্বপুরুষদের দোহাই দিয়ে ওহী অস্বীকার বা প্রত্যাখ্যান করা নিজের মর্জি বা প্রবৃত্তির অনুসরণ বই কিছুই নয়। এ বিষয়ে কোরআন কারিমে ইরশাদ করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পথনির্দেশ ছাড়া নিজের ইচ্ছা বা
মতামতের অনুসরণ করে তার চেয়ে বিভ্রান্ত আর কেউ নয়। নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা শুধু অনুমান ও নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে। কোরআন কারিমে বিভিন্ন স্থানে বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে তথ্যের বিশুদ্ধতা নির্ণয় ও জ্ঞানের প্রকারভেদ। তথ্যের বিশুদ্ধতা নির্ণয় ও জ্ঞানের প্রকারভেদ। বস্তুত আমরা একথা বলতে পারি না অমুক কর্ম সবাই করছে বা আমাদের সমাজে যুগ যুগ ধরে চালু আছে, কাজেই তা ঠিক এবং আমরা তা করব। কোনো কর্ম বা বিশ্বাস সমাজে প্রচলিত থাকা বা পিতামহদের যুগ থেকে অর্জিত হওয়া তার সঠিক হওয়া বা নির্ভুল হওয়ার প্রমাণ নয়। সমাজের প্রচলিত কর্ম বা বিশ্বাস ঠিক হতে পারে, ভুলও হতে পারে। সঠিক বা ভুল প্রমাণিত হবে জ্ঞানের মাধ্যমে। যেমন মনে করুন, কোনো সমাজে প্রচলিত আছে যে কারো জ্বর হলে অমুক গাছের রস বা ফল খেয়ে সুস্থ হয়ে যাবে। এখানে একথাও প্রচলিত আছে যে অমুক কর্ম করলে আল্লাহ তাকে পুরস্কার বা বরকত দান করবেন এবং করবেন বা সে মৃত্যুর পরে শাস্তি পাবে। সমাজে প্রচলিত থাকা এই ধারণা দুটির সঠিকত্বের প্রমাণ নয়। এগুলো ঠিক না ভুল তা জানতে হলে আমাদের জ্ঞানের সন্ধান করতে হবে। আমাদের জ্ঞান দু প্রকারের। প্রথমত গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, যুক্তি ও অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, এবং দ্বিতীয়ত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী লব্ধ জ্ঞান। প্রথম ধারণাটি অর্থাৎ নির্দিষ্ট একটি গাছের রস বা ফল খেয়ে জ্বর সেরে যাবে, এই বিষয়টি প্রমাণ করতে হলে আমাদেরকে ল্যাবরেটরির গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জন করতে হবে। এভাবে আমরা জানতে পারবো যে উপরোক্ত ধারণাটি সঠিক বা সঠিক নয়। দ্বিতীয় ধারণাটি অর্থাৎ নির্দিষ্ট একটি কর্মে আল্লাহ খুশি হবেন বা বরকত দান করবেন বা তাতে মৃত্যুর পরে শান্তি পাওয়া যাবে। উপরে কি শান্তি ছিল না শাস্তি ছিল? আমি কি শাস্তি পড়ছি? ওকে, খুশি হবেন, বরকত বেরবেন বা মৃত্যুর পরে শান্তি পাওয়া যাবে, এই বিষয়টি প্রমাণ করতে হলে আমাদেরকে ওহীলব্ধ জ্ঞানের আশ্রয় নিতে হবে, কারণ এই বিষয়টি আমাদের মানবীয় গবেষণা ও অভিজ্ঞতার ঊর্ধ্বে। এজন্য আমরা এক্ষেত্রে দেখব আল্লাহ বিষয়টি ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিনা। এজন্য আমরা দেখি যে বিভিন্ন যুগে ও জাতিতে যখন এজন্য আমরা দেখব যে বিভিন্ন যুগে ও জাতিতে যখন কাফিররা তাদের প্রতি প্রেরিত রসুলের উপর ঈমান আনতে অস্বীকার করেছে এবং তাদের সমাজে প্রচলিত ধর্ম ও বিশ্বাসকে সঠিক বলে দাবি করেছে, তখন তিনি তাদেরকে ওহীর জ্ঞান ও প্রমাণ পেশ করতে আহ্বান করেছেন এবং ঈমানের ব্যাপারে ওহীর উপর নির্ভর না করার নিন্দা করেছেন। এজন্য আমরা দেখি যে বিভিন্ন যুগে ও জাতিতে যখন কাফিররা তাদের প্রতি প্রেরিত রসুলের উপর ঈমান আনতে অস্বীকার করেছে এবং তাদের সমাজে প্রচলিত ধর্ম ও বিশ্বাসকে সঠিক বলে দাবি করেছে, তখন তিনি তাদেরকে ওহীর জ্ঞান থেকে প্রমাণ পেশ করতে আহ্বান করেছেন এবং ঈমানের ব্যাপারে ওহীর উপর নির্ভর না করার নিন্দা করেছেন। মক্কার কাফিরদের অবস্থা ছিল অনুরূপ। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে অস্বীকার করলো এবং তাদের সমাজে প্রচলিত বিশ্বাস ও আচরণকে সঠিক বলে দাবি করলো, তখন আল্লাহ তাআলা তাদের বিশ্বাস ও ধর্মের পক্ষে ওহীলব্ধ জ্ঞান থেকে প্রমাণ পেশ করতে আহ্বান জানান। আল্লাহ তাআলা বলেন, বলো, তোমরা আল্লাহর সাথে শরীক বানিয়ে আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের বিষয়ে ভেবে দেখেছ কি? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে তা আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে কি? নাকি আমি তাদেরকে কোনো কিতাব দিয়েছি, ওহীর জ্ঞান দান করেছি, যার প্রমাণের উপর তারা নির্ভর করে? বস্তুত জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এখানে কুরআন কারীমের প্রমাণ পেশের পদ্ধতি বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, সাধারণ মানবীয় বুদ্ধি, বিবেক ও যুক্তির উপর নির্ভর করা হয়েছে এবং এরপর ওহীর প্রমাণ চাওয়া হয়েছে। এরপর তাদের শিরকের প্রকৃত আস্থা বলা হয়েছে। সাধারণ মানবীয় বুদ্ধি, বিবেক ও যুক্তির তো দাবি এই যে যিনি সকল কিছুর স্রষ্টা, প্রতিপালক ও সকল ক্ষমতার মালিক,
তাকেই একমাত্র ডাকতে হবে এবং ইবাদত করতে হবে। এখন প্রশ্ন হলো, ঈসা আলাইহিসসালাম, উজাইর আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, অন্যান্য নবীগণ, ফিরিস্তাগণ ও কাল্পনিক দেবদেবীগণ আল্লাহর সাথে শরিক বানিয়ে বিপদে আপদে আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা হয়, তাদের ডাকার পেছনে যৌক্তিকতা বা দলিল কি? এখন প্রশ্ন হলো, ঈসা আলাইহিসসালাম, উজাইর আলাইহিসসালাম, অন্যান্য নবীগণ, ফিরিস্তাগণ বা কাল্পনিক দেবদেবীগণ আল্লাহর সাথে শরিক বানিয়ে বিপদ আপদে আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা হয়, এদেরকে ডাকা হয় আর কি, না কি হচ্ছে বানিয়ে, যীশু খ্রিস্টকে ডাকা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, বুঝতে পেরেছি। ও কাল্পনিক দেবদেবীগণ আল্লাহর সাথে শরিক বানিয়ে বিপদ আপদে আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা হয়, তাদের ডাকার পেছনে যৌক্তিকতা বা দলিল কি? তারা কি বিশ্বের কোনো কিছু সৃষ্টি করেছেন? পরবর্তী আলোচনা আমরা দেখব যে মুশরিকগণ এক বাক্যে স্বীকার করছে যে তারা কোনো কিছুই সৃষ্টি করেননি, বরং মহান আল্লাহ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা ও প্রতিপালক। এতে স্বাভাবিক বিবেক ও বুদ্ধি দ্বারা যে কোনো জ্ঞানী মানুষ স্বীকার করবেন যে মহান আল্লাহ যেহেতু একমাত্র স্রষ্টা, প্রতিপালক ও সকল ক্ষমতার মালিক, তাহলে তাকে ছাড়া অন্যের ইবাদত করা বা বিপদে আপদে অন্য কাউকে ডাকা বিবেক বিরুদ্ধ ও অর্থহীন। দ্বিতীয় পর্যায়ে ওহীর প্রমাণ চাওয়া হয়েছে। তাদের এ বিবেক ও যুক্তি বিরুদ্ধ কর্মের পক্ষে তারা দাবি করত যে যাদেরকে তারা ইবাদত করে বা বিপদ আপদে যাদেরকে ডাকে তারা আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব বা আল্লাহর সন্তান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাদের এই বিবেক ও যুক্তি বিরুদ্ধ কর্মের পক্ষে তারা দাবি করত যে যাদেরকে তারা ইবাদত করে বিপদ আপদে ডাকে তারা আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব এবং আল্লাহর সন্তান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাদের এ দাবি আংশিক সত্য ছিল। আমরা দেখেছি যে এদের অনেকেই মূলত নবী, ফিরিস্তা বা নেককার মানুষ ছিলেন, আর কিছু ছিল কাল্পনিক ব্যক্তিত্ব। তবে আল্লাহর প্রিয় হওয়া তো ইবাদত পাওয়ার বা ইলাহ হওয়ার কোনো প্রমাণ নয়। এজন্য মুশরিকগণ এক্ষেত্রে আরো দুটি দাবি করত। প্রথমত, তারা দাবি করত যে এদেরকে ডাকলে বা এদের ইবাদত করলে এরা আল্লাহর নৈকট্য মিলিয়ে দেন, মাধ্যম ধরে। দ্বিতীয়ত, তারা দাবি করত যে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে আমাদের প্রয়োজন মিটিয়ে দিবেন। একইভাবে মাজার পূজারী যারা মাধ্যম ধরে, তাদের এ সকল যুক্তি সবই ছিল কল্পনা, ধারণা, অনুমান এবং প্রকৃত ওহীর শিক্ষার অপব্যাখ্যা ও বিকৃতি। এজন্য আল্লাহ বারংবার তাদের কাছে কিতাব বা ওহীর সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন নির্দেশনা দাবি করেছেন। যুক্তি ও বিবেক দাবি করে যে একমাত্র স্রষ্টা ও প্রতিপালককে ইবাদত করতে হবে। তবে তিনি যদি ওহীর মাধ্যমে বলে দেন যে আমার ইবাদতের প্রয়োজন নাই, আমার নৈকট্য পেতে হলে আমার প্রিয় ব্যক্তিদের ইবাদত করতে হবে, তাহলে তারা তোমাদেরকে আমার নৈকট্য পাইয়ে দেবে, অথবা আমার কাছে সরাসরি কিছু চাইলে তা পাওয়া যাবে না, বরং আমার প্রিয় বান্দাদের নিকট তোমাদের আবদার পেশ করবে, তারা আমার কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। যুক্তি ও বিবেক দাবি করে একমাত্র স্রষ্টা ও প্রতিপালককে ইবাদত করতে হবে। তবে যদি ওহীর মাধ্যমে বলে দেন, না এই কথা যদি বলে দেওয়া হইতো, যদি এরূপ কোনো নির্দেশ তিনি সুস্পষ্টভাবে দিতেন, তবে আমরা তার নির্দেশ পালন করতাম। এরূপ কোনো নির্দেশ তো তিনি কখনোই দেননি। কাজেই তোমাদের কর্ম, যুক্তি ও বিবেক বিরুদ্ধ ও ওহীর নির্দেশনার সাথে সাংঘর্ষিক। সবশেষে তাদের শিরকের প্রকৃত অবস্থা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন। বস্তুত মুশরিকগণ একে অপরকে তাদের মিথ্যা কল্পনা প্রসূত প্রতিশ্রুতি প্রদান করে। তোমরা এদের ইবাদত করো, এদের কাছে প্রার্থনা করো, এদেরকে ডাকো, এরা তোমাদেরকে ত্রাণ করবে, আখিরাতে মুক্তি দেবে ইত্যাদি মিথ্যা প্রতিশ্রুতি তাদের একমাত্র সম্বল।
মক্কার কাফিররা ফেরেশতা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলে বিশ্বাস করত। তাদের এই বিশ্বাসের ভিত্তি ছিল কল্পনা ও সমাজের প্রচলিত কথা। কোনো ওহিলব্ধ জ্ঞানের উপর এই বিশ্বাসের ভিত্তি ছিল না। পবিত্র কোরআনে তাদের এই বিশ্বাসের অযৌক্তিকতা ও বিভ্রান্তি বর্ণনা করার পর তাদের কাছে তাদের বিশ্বাসের পক্ষে ওহিলব্ধ জ্ঞান থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ থেকে প্রমাণ চেয়ে বলা হয়েছে, তোমাদের কাছে কি কোনো সুস্পষ্ট প্রমাণ আছে? তাহলে তোমাদের ওহিলব্ধ কিতাবটা নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এভাবে আমরা দেখতে পাই যে বিশ্বাসের ভিত্তি অবশ্যই ওহি বা আল্লাহর পক্ষ থেকে পাঠানো জ্ঞানের উপর হতে হবে। আল্লাহ আল্লাহ বিভিন্ন যুগে বিভিন্ন দেশে ও জাতিতে নবী রসুল প্রেরণ করেছেন ও ওহি পাঠিয়েছেন। এ সকল ওহির কিতাব সবই নষ্ট বা বিকৃত হয়ে গিয়েছে, যে বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। একমাত্র সর্বশেষ রসুল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো ওহি নির্ভুলভাবে সংরক্ষিত হয়েছে, যার উপর আমরা আমাদের বিশ্বাসের ভিত্তি স্থাপন করতে পারি। এরপর আছে ওহির প্রকারভেদ, কুরআন ও হাদিস। আজকে কি আর পড়বো? কয় পেজ আসলাম আমরা? 44। ও রে, 200 পেজ পড়তে হবে আমাদের, 200-250। বুঝতে পারছো? তাহলে একদিনে এক দিনে এরকম আমাদের 30-40 পেজ করে করে পড়তে হবে। সময় হাতে কম। পড়ে পড়ে আবার সেটা রিভিশন দিতে হবে। পড়ে পড়ে আবার সেটা রিভিশন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 50। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ওকে, ঠিক আছে, 50 পর্যন্ত যাই। ঠিক আছে, তাহলে এ সকল ওহির কিতাব সবই নষ্ট হয়ে বিকৃত হয়ে গেছে। আচ্ছা, আমরা ওহির প্রকারভেদ, কুরআন ও হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 2 প্রকারের ওহি প্রেরিত হয়েছে এবং 2 ভাবে তা সংরক্ষিত হয়েছে, কিতাব ও হিকমা বা সুন্নাত। এখানে আমরা এই 2 প্রকারের ওহির বিষয়ে আলোচনা করব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেরিত ওহির ব্যাখ্যা ও প্রয়োগে তার সহচর সাহাবীগণের মতামতের গুরুত্ব আমরা আলোচনা করব। কোরআন মাজিদ, তাহলে এটার মধ্যে 1, 2, 4 এর মধ্যে 1 নাম্বার আসছে না, ওহির প্রকারভেদ, কোরআন ও হাদিস। তার মধ্যে 1 নাম্বার হলো কোরআন মাজিদ। কোরআন কারীম মানব জাতির কাছে প্রেরিত মহান আল্লাহর সর্বশেষ বাণী। এর প্রতিটি অক্ষর, শব্দ ও বাক্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বৎসর, তখন থেকে আল্লাহ তার কাছে ওহির মাধ্যমে কুরআন প্রেরণ করতে শুরু করেন। পরবর্তী 23 বছর যাবৎ বিভিন্ন সময়ে প্রয়োজন মতো কোরআনের বিভিন্ন সূরা ও আয়াত অবতীর্ণ করা হয়। 23 বছরে তা পরিপূর্ণ অবতারিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট থেকে প্রধান ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিপূর্ণভাবে মুখস্থ করে নিতেন। এরপর তিনি তার সাহাবীদেরকে নির্দেশ দিতেন তা মুখস্থ করার জন্য এবং তা লিখে রাখার জন্য। এভাবে পরিপূর্ণ কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পৃথক পৃথক কাগজ, চামড়া, হাড় ইত্যাদিতে লিপিবদ্ধ করা হয় এবং অসংখ্য সাহাবী তা মুখস্থ করে নেন। তার সময় থেকেই তিনি ও সাহাবীগণ সাধারণত সলাতে এবং বিশেষত রাত্রিতে তাহাজ্জুদের সলাতে নিয়মিত কোরআন তেলাওয়াত ও খতম করতেন, অর্থাৎ পরিপূর্ণ কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ পাঠ করতেন। সুবহানাল্লাহ, আমরা কোথায় আছি? অনেক সাহাবী 3 থেকে 7 রাত্রিতে তাহাজ্জুদের সলাতে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন। কেউ কেউ একটু বেশি সময় ধরে কম বেশি 1 মাসের মধ্যে তাহাজ্জুদ সলাতে কোরআন খতম করতেন। কেউ কেউ একটু বেশি সময় ধরে কম বেশি 1 মাসের মধ্যে তাহাজ্জুদ সলাতে কোরআন খতম করতেন। এছাড়া নিজের কাছে সংরক্ষিত লিখিত পাণ্ডুলিপি থেকে দেখে দেখে দিবসে ও রাত্রিতে তা পাঠ করা ছিল সাহাবীগণের প্রিয়তম ইবাদত ও হৃদয়ের সবচেয়ে বড় তৃপ্তি ও আনন্দের কর্ম। সুবহানাল্লাহ।
দেখো, তাহলে কোরআন আসলে যদি না বুঝি আমরা, তাহলে কিন্তু এই তৃপ্তি আনন্দ পাওয়া যায় না। যে কোরআন একবারে বোঝে না, তার কাছে শুধু তেলাওয়াত করাটা অতটা কি আনন্দদায়ক হবে? মানে আমি নিজের থেকে যেটা বুঝি, যখনই শব্দগুলো বুঝতে পারতেছি না, হৃদয়ের মধ্যে যে একটা আলোড়ন তৈরি হয় না, সুবহানাল্লাহ, একটা মহব্বত, একটা ভালো লাগা, একটা অনুভূতি মানে প্রগাঢ় হয়। এই জন্য কোরআন আমাদের বুঝতে হবে। যেন কত কিছুই আমরা পড়ি, কিন্তু আমরা কোরআন বোঝার ক্ষেত্রে এই ধরো অ্যাটলিস্ট একটু কোরআনিক আরবিক বুঝে, কোরআনটা একটু বুঝে পড়ার ক্ষেত্রে আমরা কতই গাফিলতি করি, সময় দেই না, সময় দেই অন্যান্য কত হাজিবাজি কাজে। তো আল্লাহ আমাদের তৌফিক দিন। এছাড়া নিজের কাছে সংরক্ষিত লিখিত পাণ্ডুলিপি থেকে দেখে দেখে দিবসে ও রাত্রিতে তা পাঠ করা ছিল সাহাবিগণের প্রিয়তম ইবাদাত ও হৃদয়ের সবচেয়ে বড় তৃপ্তি ও আনন্দের কর্ম। এভাবে মূলত মুমিনদের হৃদয়ে মুখস্থ রেখে ও নিয়মিত রাতের সলাতে তাহাজ্জুদে খতমের মাধ্যমেই কোরআনকে অবিকল আক্ষরিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করেন আল্লাহ। সুবহানাল্লাহ, কি চমৎকার পদ্ধতি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরের বৎসর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে লিখিত পৃথক কাগজ, চামড়া, হাড় ইত্যাদি থেকে একত্রিত করে পুস্তকাকারে সংকলন করান। পরবর্তীকালে খলিফা উসমান রাদিয়াল্লাহু তার শাসনামলে নতুন মুসলিম প্রজন্মের মানুষদের বিশুদ্ধ কোরআন শিক্ষা ও মুখস্থকরণের সুবিধার্থে আবু বকর রাদিয়াল্লাহু কর্তৃক পুস্তকাকারে সংকলিত কোরআনটির বিভিন্ন পাণ্ডুলিপি কোরআনটির বিভিন্ন অনুলিপি তৈরি করে বিভিন্ন এলাকায় প্রেরণ করেন। এভাবে সকল মুসলিমের প্রাত্যহিক পাঠের প্রিয়তম ধর্মগ্রন্থ হিসেবে কোরআন কারিম পরিপূর্ণ ও অবিকৃতভাবে অগণিত মানুষের হৃদয়পটে এবং পুস্তকাকারে সংরক্ষিত হয়। যেভাবে তা রাসূল সাল্লাল্লাহু উপর অবতারিত হয়েছে আজ পর্যন্ত, ঠিক তেমনিভাবে অবিকৃত ও অপরিবর্তিত ভাবে সংরক্ষিত রয়েছে এবং সকল যুগে লক্ষ লক্ষ মুসলিম তা পরিপূর্ণ মুখস্থ করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কোরআনই মানব জাতি, দেখো, এত বড় একটা গ্রন্থ একেবারে নিখুঁতভাবে একটা বাচ্চা পর্যন্ত, ইটস এ মিরাকল, তাই না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জের জবর যার পর্যন্ত মিসিং হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কোরআনই মানব জাতির পথের দিশারি এবং সকল কল্যাণের উৎস। এতে রয়েছে সকল উপদেশ, শিক্ষা ও সকল আত্মিক ও মানসিক অসুস্থতার মহৌষধ। কোরআনের বৈশিষ্ট্য, কোরআন কেন্দ্রিক ঈমান, আকীদা ও জীবন গঠন সম্পর্কে, কোরআন ও হাদিসের নির্দেশনা সম্পর্কে আমরা পরবর্তীতে আল্লাহর কিতাবের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান পরিচ্ছেদে বিস্তারিত আলোচনা করব। কোরআনই প্রত্যেক মুমিনের বিশ্বাস, ঈমান ও আকীদার মূল ভিত্তি। কোরআন কারিমে যা কিছু বলা হয়েছে তা আক্ষরিকভাবে ও সরলভাবে বিশ্বাস করাই ইসলামী আকীদার মূল ভিত্তি। কোন বিষয়ে বিশ্বাস করতে হবে, কিভাবে বিশ্বাস করতে হবে, কিসে বিশ্বাস নষ্ট হবে, কিসে কুফরি হবে, কিসে শিরক হবে, কিভাবে ও কি কারণে পূর্ববর্তী উম্মতগণ ঈমান লাভ করার পরেও বিভ্রান্ত হয়েছিল, কিভাবে বিভ্রান্তি থেকে আত্মরক্ষা করা যায়, কিভাবে ঈমানদার ব্যক্তি জীবনযাপন করবেন ইত্যাদি বিষয়ই হলো কোরআন কারিমের মূল শিক্ষা। দেখছো, আসল সমস্ত বিষয় সুবহানাল্লাহ আল্লাহ আমাদের শিখিয়েছেন। তাহলে আল কুরআনই ইসলামী আকীদার প্রধান ও মূল উৎস। এখানে উল্লেখ্য যে কোরআনের আয়াত থেকে আক্ষরিক, সরল ও স্বাভাবিক যে অর্থ বোঝা যায় তাই আকীদার মূল উৎস। কোরআনের তাফসির বা ব্যাখ্যা নামে পরিচিতি পরবর্তী যুগগুলির আলিমগণের মতামত আকীদার উপর নয়। মহান আল্লাহ কোরআন কারিমকে সহজ ও অত্যন্ত সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছেন এবং তার বুঝ সহজ করেছেন বলে কোরআন কারিমে বারংবারই উল্লেখ করেছেন। সাধারণভাবে কোরআন কারিম নিজেই নিজের ব্যাখ্যা করে। এছাড়া কোরআনের ব্যাখ্যার বিষয়ে কোনো সহিহ হাদিস বর্ণিত হলে তাও ওহীর ব্যাখ্যা বলে গণ্য। এছাড়া আমরা পরবর্তী আলোচনায় দেখব যে কোরআন ও
হাদিসের ক্ষেত্রে সাহাবী তাবেঈগণের ব্যাখ্যাকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। সাহাবী তাবেঈগণের ব্যাখ্যাকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী যুগের আলিমগণ তাফসিরের ক্ষেত্রে যা কিছু বলেছেন তা আলিমগণের ব্যক্তিগত ইস্তিহাদ, রায় বা মতামত হিসেবে পর্যালোচনার গুরুত্ব লাভ করে, কিন্তু কখনোই তা ওহীর সমতুল্য বা সম্পূরক নয় এবং তা আকীদার ভিত্তি নয়। আমরা আকীদার উৎস বিষয়ে বিভ্রান্তি আলোচনাকালে বিষয়টি পর্যালোচনা করব ইনশাআল্লাহ। হাদিস বা সুন্নাতে রসুল, পরিচিতি ও সংজ্ঞা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ওহী পাঠাতেন তা ছিল দু প্রকারের। প্রথম প্রকার ওহী কোরআন, যা তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো শব্দ ও অর্থ সহ আক্ষরিকভাবে মুখস্থ করতেন, সাহাবীদেরকে মুখস্থ করাতেন ও লিখাতেন। দ্বিতীয় প্রকারের ওহীর মূল অর্থ জ্ঞান বা প্রজ্ঞা আল্লাহ তার উপর নাজিল করতেন। তিনি নিজের ভাষায় তা সাহাবীদেরকে বলতেন, শিক্ষা দিতেন, মুখস্থ করাতেন এবং কখনো কখনো লিখাতেন। কুরআন কারিমে বিভিন্ন স্থানে প্রথম প্রকার ওহীকে কিতাব বা গ্রন্থ বা দ্বিতীয় প্রকার ওহীকে হিকমাহ বা প্রজ্ঞা বলে অভিহিত করা হয়। আচ্ছা, তাহলে আরেকটুখানি পড়ি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ওহী পাঠাতেন তা ছিল দু প্রকারের। প্রথম প্রকারের ওহী কোরআন, যা তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো শব্দ ও অর্থ সহ আক্ষরিকভাবে মুখস্থ করতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন, সাহাবীদেরকে মুখস্থ করাতেন এবং লিখাতেন। দ্বিতীয় প্রকারের ওহীর মূল অর্থ জ্ঞান বা প্রজ্ঞা আল্লাহ তার উপর নাজিল করেছেন। তিনি নিজের ভাষায় তা সাহাবীদেরকে বলতেন, শিক্ষা দিতেন, মুখস্থ করাতেন এবং কখনো কখনো লিখাতেন। কোরআন কারিমে বিভিন্ন স্থানে প্রথম প্রকার ওহীকে কিতাব বা গ্রন্থ এবং দ্বিতীয় প্রকার ওহীকে হিকমা বা প্রজ্ঞা বলে অভিহিত করা হয়েছে। এক স্থানে মহান আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্য অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রসুল প্রেরণ করেছেন, যিনি তার আয়াত তাদের নিকট আবৃত্তি করেন, তাদেরকে পরিশোধন করেন এবং কিতাব ও হিকমা তাদেরকে শিক্ষা দেন, যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দ্বিতীয় প্রকারের ওহী হাদিস বা সুন্নাত নামে পৃথকভাবে সংকলিত সংরক্ষিত হয়েছে। হাদিস শব্দের আবিধানিক অর্থ সংবাদ, কথা বা নতুন বিষয়। ইসলামী পরিভাষায় হাদিস বলতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম বা অনুমোদনকে বোঝানো হয়। তাহলে হাদিস হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম, অনুমোদনকে বোঝানো হয়। অর্থাৎ ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, করেছেন, অনুমোদন করেছেন তাকে হাদিস বলা হয়। মুহাদ্দিসগণের পরিভাষায় যে কথা, কর্ম, অনুমোদন বা বিবরণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে প্রচার করা হয়েছে বা দাবি করা হয়েছে তাই হাদিস বলে পরিচিত। এছাড়া সাহাবীগণ ও তাবেঈগণের কথা, কর্ম ও অনুমোদনকেও হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, কথা বা অনুমোদন হিসাবে বর্ণিত হাদিসকে মারফু হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, কথা বা অনুমোদন হিসাবে বর্ণিত হাদিসকে মারফু হাদিস বলা হয়। সাহাবীগণের কর্ম, কথা ও অনুমোদন হিসাবে বর্ণিত হাদিসকে মাওকুফ হাদিস বলা হয়। আর তাবেঈগণের কর্ম, কথা বা অনুমোদন হিসাবে বর্ণিত হাদিসকে মাকতু হাদিস বলা হয়। বুঝছো? পয়েন্ট করো এগুলা। এখানে লক্ষণীয় যে কথা, কাজ, অনুমোদন বা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দাবি করা হয়েছে বা বলা হয়েছে তাকেই মুহাদ্দিসগণের পরিভাষায় হাদিস বলে গণ্য করা হয়। এখানে লক্ষণীয় যে কথা, কাজ, অনুমোদন বা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দাবি করা হয়েছে বা বলা হয়েছে তাকেই মুহাদ্দিসগণের পরিভাষায় হাদিস বলে গণ্য করা হয়। তা সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা তা যাচাই করে নির্ভরতার ভিত্তিতে মুহাদ্দিসগণ হাদিসের বিভিন্ন প্রকার ও পর্যায়ে বিভক্ত করেছেন। সুন্নাত শব্দের অর্থ ও ব্যবহার ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা দেখেছি যে সাধারণভাবে সুন্নাত ও হাদিস অনেকটা সমর্থক। বস্তুত কোরআন কারিমের ব্যাখ্যা
বস্তুত কুরআন কারিমের ব্যাখ্যা ও বাস্তব প্রয়োগই হাদিস বা সুন্নত। বস্তুত কুরআন কারিমের ব্যাখ্যা ও বাস্তব প্রয়োগই হাদিস বা সুন্নাত। কুরআনের পাশাপাশি অতিরিক্ত যে ওহির জ্ঞান বা প্রজ্ঞা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছিলেন, তার ভিত্তিতে তিনি কুরআনের বিভিন্ন বক্তব্য ব্যাখ্যা করেছেন এবং বাস্তব জীবনের সকল ক্ষেত্রে তা প্রয়োগ করেছেন। কোরআন ও হাদিসই আমাদের সকল জ্ঞানের ও কর্মের মূল উৎস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। ওকে, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম জীবনের সকল বিশ্বাস এবং সকল কর্মের ভিত্তি আল্লাহর কিতাব, আল কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা হাদিস। আমাদের ঈমান, আকীদা বা ধর্ম বিশ্বাস সম্পর্কিত যে কোনো বিষয় সঠিক কিনা তা জানতে হলে আমাদেরকে জানতে হবে বিষয়টি কোরআন বা হাদিসে আছে কিনা এবং কিভাবে আছে। সহিহ হাদিস বনাম জয়ীফ হাদিস। আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাজিল আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তা লেখাতেন এবং মুখস্থ করাতেন। তিনি কোরআন কারিমের ব্যাখ্যা হিসেবে যা বলতেন বা শোনাতেন সে সকল শিক্ষা অর্থাৎ হাদিস তিনি সাধারণত লিখতে নিষেধ করতেন, কারণ তার জীবদ্দশায় কোরআন অবতীর্ণ হচ্ছিল, যা মুসলিমগণ মুখস্থ করতেন এবং বিক্ষিপ্ত চামড়ার টুকরা, মাটির পাত, পাথর, খেজুর গাছের বাকল ইত্যাদিতে লিখে নিতেন। এ অবস্থায় হাদিস লেখা হলে ভুলবশত একজন মুসলিম কোনো হাদিসকে কোরআনের লিখিত পৃষ্ঠার সাথে মিশিয়ে ফেলতে পারেন এবং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে কোরআন নিয়ে মুসলিমদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। কোরআনের পরিপূর্ণ বিশুদ্ধতা রক্ষার জন্য তিনি মুসলিমদেরকে কোরআন মুখস্থ করতে ও লিখতে বলতেন, আর তার বাণী ও কর্ম অর্থাৎ হাদিস শুধুমাত্র মুখস্থ করে বর্ণনা করতেও মানুষকে শেখাতে বলতেন। এক্ষেত্রে তিনি হাদিস মুখস্থ করা ও বর্ণনার ক্ষেত্রে পরিপূর্ণ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন, যেন কেউ তার নামে মিথ্যা না বলে বা এমন কথা তার নামে না বলে যা তিনি বলেননি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছ থেকে কিছু লিখবে না। যদি কেউ কোরআন ছাড়া আর কিছু লিখে থাকো তাহলে তা মুছে ফেলবে। তোমরা আমার হাদিস মৌখিকভাবে বর্ণনা করো, তাতে কোনো অসুবিধা নেই। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছা করে মিথ্যা বলবে সে ব্যক্তি অবশ্যই জাহান্নামের বাসিন্দা হবে। মাদানী জীবনের শেষ দিকে তিনি কোনো সাহাবীকে হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দেন। বিশেষত বিদায় হজের সময় তিনি হাদিস লেখার অনুমতি দেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাধারণভাবে হাদিস লিপিবদ্ধ করা হয়নি। কোনো সাহাবী কিছু হাদিস লিপিবদ্ধ করেন। অধিকাংশ সাহাবী তার শিক্ষা, বাণী ও কর্ম অত্যন্ত যত্নের সাথে মুখস্থ করতেন, পরস্পরে তা আলোচনা করতেন এবং সেভাবে জীবন পরিচালনা করতেন। হে আল্লাহ, আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস হুবহু মুখস্থ করে তা প্রচার করতে নির্দেশ দিয়েছেন। অপরদিকে কোনো মানবীয় কথা যেন তার নামে প্রচারিত না হতে পারে সেজন্য তিনি তাদেরকে তার নামে মিথ্যা বা অতিরিক্ত কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন। হাদিস বর্ণনার ক্ষেত্রে মিথ্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি বারংবার সতর্ক করেছেন। উপরের হাদিসে আমরা তা দেখেছি। আশারায়ে মুবাশশারা সহ প্রায় 100 জন সাহাবী এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবধান বাণী বর্ণনা করেছেন। আর কোনো হাদিস এত বেশি সংখ্যক সাহাবী থেকে বর্ণিত হয়নি। উম্মতের মধ্যে জালিয়াত ও জাল হাদিসের প্রাদুর্ভাব ঘটবে বলে তিনি সতর্ক করেছেন। যাচাই না করে কোনো হাদিস গ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি কেউ যাচাই না করে যা শুনে তাই হাদিস বলে গ্রহণ করে এবং বর্ণনা করে, তাহলে হাদিস যাচাইয়ে তার অবহেলার জন্য সে হাদিসের নামে মিথ্যা বলার পাপী হবে। এ সকল নির্দেশনার ভিত্তিতে সাহাবীগণ হাদিস বর্ণনা ও গ্রহণের বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। তারা সাধারণত হাদিস বলতেন না। কখনো হাদিস বললে অত্যন্ত সতর্কতার সাথে বলতেন। অন্যের বলা হাদিস যাচাই বাছাই না করে গ্রহণ করতেন না। বর্ণনার নির্ভুলতা ও বিশুদ্ধতায় সন্দেহ
হলে বর্ণনাকারীকে প্রশ্ন করে, অন্যান্য ব্যক্তিদেরকে প্রশ্ন করে বা বর্ণনাকারীকে শপথ করিয়ে বর্ণনার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরও সন্দেহ থাকলে তারা হাদিস গ্রহণ না করে প্রত্যাখ্যান করতেন। সাহাবী ছাড়া অন্য কেউ হাদিস বললে সনদ ছাড়া হাদিস গ্রহণ করতেন না। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমার লেখা হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে। সাহাবীগণের কর্মপদ্ধতির অনুসরণে তাবেই ও পরবর্তী যুগে আলিমগণ হাদিস গ্রহণের ক্ষেত্রে যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাইয়ে বিশুদ্ধ বলে প্রমাণিত হাদিসকে তারা সহিহ বা হাসান বলে আখ্যায়িত করেছেন। যাচাই বাছাই বিশুদ্ধ বলে প্রমাণিত হাদিসকে তারা সহিহ বা হাসান বলে আখ্যায়িত করেছেন, আর অশুদ্ধ হাদিসকে জয়ীফ হাদিস বলে আখ্যায়িত করেছেন। জয়ীফ হাদিসের মধ্যে রয়েছে বানোয়াট বা জাল হাদিস। মুহাদ্দিসগণের পরিভাষায় যেই হাদিসের মধ্যে 5টি শর্ত পূরণ হয়েছে তাকে সহিহ হাদিস বলা হয়। প্রথমত আদালত। হাদিসের সকল রাবি বর্ণনাকারী পরিপূর্ণ সৎ ও বিশ্বস্ত বলে প্রমাণিত। যাবৎ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে সকল রাবির নির্ভুল বর্ণনার ক্ষমতা পূর্ণরূপে বিদ্যমান বলে প্রমাণিত। ইত্তিসাল, সনদের প্রত্যেক রাবি তার ঊর্ধ্বতন রাবি থেকে সকর্ণে হাদিসটি শুনেছেন বলে প্রমাণিত, নিজের কানে, সকর্ণে। তাহলে সুজুজ মুক্তি, হাদিসটি অন্যান্য প্রামাণ্য বর্ণনার বিপরীত নয় বলে প্রমাণিত। হাদিসটি অন্যান্য প্রামাণ্য বর্ণনার বিপরীত নয় বলে প্রমাণিত। আর ইল্লাত মুক্তি 5 নম্বর যে শর্ত, সেটা হলো হাদিসটির মধ্যে সূক্ষ্ম কোনো সনদগত বা অর্থগত ত্রুটি নেই বলে প্রমাণিত। প্রথম 3টি শর্ত সনদ কেন্দ্রিক এবং শেষের 2টি শর্ত মূলত অর্থ কেন্দ্রিক। দ্বিতীয় শর্তে সামান্য দুর্বলতা থাকলে হাদিসটি হাসান বলে গণ্য হতে পারে। এই সকল শর্তের অবর্তমানে হাদিসটি জয়ীফ বা দুর্বল অথবা বানোয়াট বা মাউজু হাদিস বলে গণ্য হবে। এ বিষয়ক বিস্তারিত আলোচনা হাদিসের নামে জালিয়াতি গ্রন্থটি দ্রষ্টব্য। এই বইটি আমাদের পড়তে হবে ইনশাল্লাহ। আকিদার ক্ষেত্রে অবশ্যই কেবলমাত্র সহিহ হাদিসের উপর নির্ভর করতে হবে। সকল যুগে সকল ইমাম ও আলিম এ বিষয়ে সতর্ক থেকেছেন। তারা সর্বদা সহিহ ও বিশুদ্ধ হাদিসের উপর নির্ভর করেছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বা বিশুদ্ধ হাদিস পাওয়া গেলে তার উপরেই আমরা নির্ভর করব, তার বাইরে যাব না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার রচিত গ্রন্থ আল ফিকহুল আকবার নামক গ্রন্থে বলেছেন, কিয়ামতের অন্যান্য সকল পূর্বাভাস যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তা সবই সত্য এবং ঘটবেই। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ ও ইমাম মোহাম্মদের রহিমাহুল্লাহ মাযহাবের ভিত্তিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম আবু জাফর তাহাবি বলেন, শরিয়াত, আমরা এ পর্যন্ত শেষ করব, 50 শেষ হয়েছে আমাদের, এটা 51 পেজ। শরিয়াত এবং বিবরণ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু সহিভাবে বর্ণিত হয়েছে সবই হক, সত্য। এ সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে সবই তিনি যেরূপ বলেছেন সেরূপই বিশ্বাস করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত যতটুকু পড়লাম আমরা আবারও রিভিশন দিব, ঠিক আছে? আর চাইলে একটু শুনতে পারো, আমি এই রেকর্ডটা তো রাখছি, রেকর্ডটা আরও একটু শুনতে পারি, কাজের ফাঁকে ফাঁকে শুনতে পারি। সবাই কর্মব্যস্ততার মধ্যেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সময় করে নিয়েছো আপুরা। আল্লাহ উত্তম প্রতিদান দিন এই দুনিয়া এবং আখিরাতে। আর রেকর্ডটা শুনতে পারো, অন্যদেরকে শোনাতে পারো। আমাদের যেসব মুরব্বীরা আছে অনেক সময় হয়তো পড়তে পারে না, তাদেরকে চাইলে আমরা শোনাতে পারি। ওকে, আর আমরা যতটুকু সম্ভব প্রতিদিন পড়ার চেষ্টা করো। আমি গ্রুপে জানিয়ে দিব যে আমি আর কোন সময় আমি এটা একসাথে বসে আমরা পড়তে পারি। সেই সময় যারা অ্যাভেলেবল থাকবে তারা পড়বে, আর যারা ধরো ওই সময় থাকছো না তারা আবার চাইলে শুনতেও পারো ইনশাল্লাহ। আর নিজেরা পড়া প্লাস
যেটা বললাম যে যদি যে বিষয়টা বুঝতে না পারো একটু কমেন্টের মাধ্যমে মেসেজের মাধ্যমে দিও, সেটা আমরা একসাথে ডিসকাশন করা বা অন্য যারা আলিম জ্ঞানী তাদের থেকে আমরা একটু জেনে নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, তো আমি লাইভ থেকে আগে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দিন, আল্লাহ আমাদের যে জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন।